নমস্কার। শ্রী শ্রী কালী মাতা, মনসা মাতা ও বাবা ভোলানাথের চরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। আনন্দ সংবাদ, যাত্রা সংবাদ। রাজনন্দিনী অফেরা আগামী 1433 বঙ্গাব্দে দর্শক দরবারে নিয়ে আসছে এক অভিনব সর্বাঙ্গীন সুন্দর সামাজিক যাত্রাপালা। সুকান্ত মুখার্জি রচিত, নির্দেশিত ও চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সুব্রতা এবং চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার সঞ্জিত চ্যাটার্জি অভিনীত বিশ্বাসের ঘরে বিভীষণ। হ্যাঁ বন্ধুরা, আগামী মরশুমে রাজনন্দিনী অপেরার বিরাট চমক থাকবে। বিশ্বাসের ঘরে বিভীষণ। বিশদে জানতে পরবর্তী বিজ্ঞাপনের দিকে নজর রাখুন। ধন্যবাদ। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। শুধু যাত্রামতী দর্শকবৃন্দ, আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনকে রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি 1432 বঙ্গাব্দে GS প্রতিষ্ঠিত দুলাল সর্দার প্রযোজিত রাজনন্দিনী অপেরা পরিবেশিত এক ভিন্ন ধর্মী ও সুসজল মর্মস্পর্শী সামাজিক যাত্রাপালা। ধরে নিয়ে শালা এই প্রতাপ নারায়ণকে, শালাকে একদম ছাড়বি না। ও শালা রক্তে আজ এখানে হোলি খেলবো, হোলি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছে সর্দার। ও শালাকে আজকে বুঝিয়ে দিব যে আমাদের আদিবাসীদের একটা সমাজ আছে, আমাদের মা বোনদের একটা ইজ্জত আছে। আরে আমি ডুমরু সর্দার আছি রে, ডুমরু সর্দার। ও শালাকে একদম ছাড়বো না। শালাকে ধরে নিয়ে এই পুরুলিয়া জঙ্গলে শালাকে পুঁতে দিব। এই মংলা, আরে বেলমণি কোথায় গেল? নিশ্চয়ই ও শালাটার সাথে দেখা করতে গেছে। চল চল, শালাকে ওখানেই ধরে নিব। চল 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 চল। লাই লাই লাই, আমি যতক্ষণ আছি তোরা বাবুর কোনো ক্ষতি করতে পারবি লাই। এ বাবু মোকে তো বড় ভালোবাসে। এ বাবু মোকে তো কথা দিয়েছে বিয়ে করবে, কিন্তু এই শালা মংলা, এই শালা মংলা আমার বুড়া বাপের মাথাটা চিবাই চিবাই খাইতে বটে। এই শালা আমাকে বিয়ে করতে চায়। লাই লাই লাই, আমি যতক্ষণ আছি তোরা বাবুর কোনো ক্ষতি করতে পারবি লাই। এ বাবু মোর জন্য এই জঙ্গলে অপেক্ষা করছে কেন? আমি আসছি বাবু, বাবু। ওই পাহাড়, এই নদী আর এই জঙ্গল, আর ওই যে দূরে আদিবাসীদের ধামসা মাদলের শব্দ, সঙ্গে সঙ্গে ওই যে বাঁশির সুর আমাকে যেন পাগল করে দেয়। মনে হয় না আর আমি কলকাতায় ফিরে যাই। মনে হয় বেনমণিকে নিয়ে এই পুরুলিয়া জঙ্গলে বাকি জীবনটা কাটিয়ে দিই আর গলা ছেড়ে গাই, আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের ভেসে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। ও আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের ভেসে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, পূর্ব পাখির মতো। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়না আমার নাচিল রে। আহা! বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়না আমার নাচিল রে। মনি, তুই এইভাবে ছুটতে ছুটতে চলে এলি কেন? কি হয়েছে বলবি তো? সেই কথাটা বলবার জন্য আমি তো তোর কাছে এসে গেছি বাবু। বাবু তুই এখান থেকে পালাই যা। পালিয়ে যাবো কিন্তু কেন? যা বলছি শোন না কেন। আমার বাপরা এখানকার আদিবাসী সর্দার আছে, তার দল বল নিয়ে তোকে মারতে আসছে বটে, তাই বলছি তুই এখান থেকে পালাই যা। আমাকে মারতে আসছে? কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তুই তো খুব ভালো রে বাবু, তুই কি কারো কোনো ক্ষতি করতে পারিস?
পারিস নাই, তুই তো মোকে তো ভালো তো বেসেছিস, এটাই তো তোর দোষ হয়েছে রে বাবু। হ্যাঁ ভালোবেসেছি। লাই রে বাবু, লাই লাই লাই। এই আদিবাসী সমাজে আদিবাসী মাইয়াদের সাথে ওই আদিবাসী ছেলেদের বিয়া হয় বটে। না মনি না, আমি তোকে ভালোবেসেছি মনি। বাবু আমি তোকেই বিয়ে করব। বাবু আমি আজই তোর বাবার সঙ্গে সব কথা বলবো। হ্যাঁ রে মনি, হ্যাঁ বাবু। আমি যে তোকে বড় ভালোবেসে ফেলেছি রে মনি, বড় ভালোবেসে ফেলেছি। আমি তোকে বিয়ে করে শহরে নিয়ে যাব। বল যাবি না? বল তুই যাবি না আমার সঙ্গে, বল। যাবো রে বাবু যাবো। এই বেল মনে যে তোহাকে ছাড়া সে বাঁচতেই পারবে গেলে, কিন্তু কিন্তু তোর সমাজ, তোর বাম্মা এই আদিবাসী মাইয়াটাকে তোদের ঘরের বউ বলে মেনে নিবে। কি রে চুপ করে আছিস যে, বল না কেন? তোদের ঘরের বউ বলে মেনে নিবে। যদি মেনে না নেয় তাহলে তোকে আমি বিয়ে করে অন্য কোথাও রেখে দেবো। বাবু হ্যাঁ মনি, হ্যাঁ আর দেরি করিস না, আয় চলে আয়। ওই ওই ওরা আসছে, তুই এখান থেকে পলাই যা। আর তুই? আগে তুই যা, তারপর আমি ঠিক না যাব। মনি না, আমি তোকে এখানে একলা ফেলে রেখে কোথাও যাবো না। বাবু আমি কি বলছি শোন, আমার বাপের মাথাটা ঠান্ডা হোক, ওকে আমি সব বুঝাই বলবো। এখন তুই এখান থেকে পলাই যা। না আমি যাবো না, বাবু যাবো না আমি এখান থেকে। আসো বাবু আসুক ওরা আসুক, আজ ওদের সব কটাকে এই রিভলভারের গুলি দিয়ে একেবারে ঝাঁঝরা করে দেবো। ওদের বুঝিয়ে দেবো আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী। ও বাবু এত সহজে মাথা নত করার লোক আমি নই। বাবু তুই আমার কথাটা কেন শুনছিস নাই বলতে? বাবু 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 এই আমার মাথার দিব্যি, আর আর তোর সন্তানের দিব্যি। তুই এখান থেকে বলে যা বাবু, বলে যা, বলে যা। কি বললি মনি? কি বললি তুই? আমার সন্তানের দেবী? হ্যাঁ রে বাবু, হ্যাঁ তোর সন্তান আমার আমার পেটে বটে। ও যে একটু একটু করে বড় হচ্ছে বটে, ওকে যে আমাকে বাঁচাতেই হবে বাবু। বাবু বাবু আমার বাপটা তোকে মেরে ফেলবে বাবু, তাই বলছি তুই এখান থেকে বলে যা বাবু, বলে যা, বলে। বেশ, এখন আমি চলেই যাচ্ছি মনি, বাবু কিন্তু আমি আবার আসবো। আর যেদিন আসবো সেদিন কিন্তু তোকে আমি সঙ্গে করে নিয়ে তবেই এখান থেকে যাব। বাবু বাবু মনি, মনি রে। বাবু 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 চলে গেল আমার আমার ভালোবাসা চলে গেল। কিন্তু কিন্তু এই পেটের বাচ্চাটাকে আমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাঁচাতেই হবে। লয় ছাড়বি না, এ শালা প্রতাপ নারায়ণকে ধরে নিয়ে আয়, শালাকে আজ এখানে শেষ করে দেবো। আয় বেলমুনি তুই এখানে, সে শালা প্রতাপ নারায়ণ কোথাকে গেল? বলবো গিলাই ও শালাকে আমি কি সালামাংদা, ওই বাবুরটা কোনো ক্ষতি করতে চাইলে আমি তো জাহানটা কিড়িয়ে নেবো। বেলমুনি! আরে এ বাবুটা মোকে তো বড় ভালোবাসে। আরে বিটিয়া তুই আমার একটা কথা শুন না কেন? শুনবো কি বাপ, আমি তোর সব কথা তো শুনবো, হ্যাঁ। তার আগে তুই তো মোকে কথা দে না কেন? কি কথা? কথা দে ওই বাবুটা তুই কোনো ক্ষতি করতে পারবি না। নয়! বল না কেন বাপ, নয়, ছাড়বো ওই না। বাবুটা তুই কোনো নয়, ক্ষতি করতে ছাড়বো পারবি না। না। ওকে আমি মেরে বল না কেন ফেলবো। বাপ, ওই বাবুটা তুই কোনো ক্ষতি এ বেলমুনি আরে কি হইল রে তোর? এ বেলমুনি তোর কি হইল রে? এ, বস 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 বস। আরে বস রে। এ বেলমুনি কি হইল রে? আরে কথা বল না বেটি, এ বেটি কথা বল, কথা বল। এ সর্দার! এ বেলমুনি কথা এই বল। সর্দার! আরে এ মগরা, আরে বেলমুনি তো জ্ঞান হ্যাঁ, হারাই সর্দার, গেলে। হ্যাঁ, যা 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 টুকুস করে জল হ্যাঁ, নিয়ে সর্দার, জল নিয়ে। আমি এক্ষুনি যাচ্ছি, যা, আমি ঢুকে এক্ষুনি যা, ঢুকে যা। এ বেটি আর কথা বল, কথা বল বেটি, কথা বল। আরে কথা বল। রচনা নির্দেশনা সুকান্ত মুখার্জি, সহ নির্দেশনা অতিরিক্ত সংলাপ ও অ্যাকশন সঞ্জিত চ্যাটার্জি, সম্পাদনা ম্যাডাম সুব্রতা, সুর প্রচলিত নৃত্যে দিশানি, আবহ রবীন্দ্রনাথ দাস ও মাস্টার বাপি, যন্ত্রসঙ্গীত মাস্টার বাপি ও রবীন্দ্রনাথ বারুই, আলো ধ্বনি সীমা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে তাপস সামন্ত, বাসুদেব ও দিলীপ, শাশুজা বাদল বাবু, দল ম্যানেজার সুকান্ত মাঝি, সহ ম্যানেজার জিতেন বাবু, অফিস ম্যানেজার দুলাল মাইথি, প্রধান উপদেষ্টা রাজ শঙ্কর ভূঁইয়া, সর্বাধিনায়ক দিবঙ্কর সর্দার ও শঙ্কর মাঝি, বিশেষ সহযোগিতা কমল দলুই, পরিবেশ
পরিবেশনায় রাজনন্দিনী অপেরা অভিনয় চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সুব্রতা চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার সঞ্জিত চ্যাটার্জি গায়িকা নায়িকা মিস বিথি দুর্ধর্ষ খলনায়ক কুমার বাবলু ব্লো হট মিস মৌপ্রিয়া গায়ক নায়ক সন্দীপ কুমার ও ক্লাসিক ভিলেন কুমার সুকান্ত দর্শক জিতেন বাবু কুমার সুদীপ বনানী দেবী রবীন বাবু কুমার বুদ্ধদেব আপনাদের অনুমতি ও আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি গ্রাম শহর নগরে আলোড়ন সৃষ্টি করা ম্যাডাম সুব্রতা ও সঞ্জিত চ্যাটার্জি অভিনীত রাজনন্দিনী অপেরার বিনম্র নিবেদন অন্ধকারের ধাঁধায় হারিয়েছি আজ প্রতিশোধ নিতে এসে গেছি আমি মুখোশের আড়ালে মানুষ বছর পর শেষ করে দিল আমার জীবনটা শেষ করে দিল ওই হারামির বাচ্চা ভজহরি। প্রথমে কিছুদিন প্রেম খেলা খেললো, তারপর পেটে এসে গেল বাচ্চা, তাই আমাকে বাধ্য হয়ে অন্য এক ঘাটের মরাকে বিয়ে করতে হলো। সেও সালে 1 বছরের মধ্যে ফুটে গেল, তাই এখন বাধ্য হয়ে চোলাই মদের ব্যবসা করতে হচ্ছে। শিউলি আছিস নাকি রে শিউলি রানী? হ্যাঁ, যা বলো তাড়াতাড়ি বল, এখন অনেক কাজ। এই 1 বোতল মধ্যে মায়েরি মরণ, রাতের নেশা এখনো কাটেনি, সকাল হতো না তুই মাল গিলতে চলে এসছিস। আরে আমি তো সারাদিনে 2 বার মদ খাই, সকালে খাই আর রাতে খাই। দাঁড়া, নে ধর 70 টাকা দে। যে বলে টাকা তো নেই, আচ্ছা তুই লিখে রাখ, আমি পরে তোকে দিয়ে দেবো। সকালবেলা ধারে মদ দিতে পারবো না, টাকা নিয়ে আয়, মাল নিয়ে যা। রাগ করিস না, মধ্যে মায়েরি। আচ্ছা আমি তোকে পরে সুদে আসলে 100 টাকা দিয়ে দেবো। বললাম তো ধারে মদ দিতে পারবো না। পকেটে পয়সা নেই, মাল গিলতে চলে এসছে, যা এখান থেকে। অমন করছিস কেন? বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি।
শিউলি রানী, ও শিউলি রানী, ওই মাথাটা আবার এসেছে, আজ তোর একদিন কি আমার একদিন, তবে রে। আরে রে, করছিস কি করছিস কি? এ কি তুই এতদিন পর আবার আমার কি ক্ষতি করার জন্য এখানে এসেছো? প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। তোমার মতো আমার সম্মুখে ও কথা মানায় না, তুমি একটা জানোয়ার। আরে বল জানোয়ার বল, খারাপ বল, তোর যা খুশি বল। এই ঝেঁটা দিয়ে তুই আমাকে মার, শুধু একবার আমাকে তোকে ভালোবাসার সুযোগ করে দে। ওসব নাটক রেখে কি জন্য এখানে এসেছো সেটাই বলো। আর আমি যে এখানে থাকি এ কথা তুমি জানলে কি করে? আমি ভজহরি মালি, দিনের বেলায় হরিনাম ভজি, রাতের ডাঙ্গুলি। এখানে আবার নতুন কি খেলা দেখাতে এসেছো? আমার সঙ্গে যাবি, আমি তোকে রানী করে ডাকবো। একদিন তো স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। সেই স্বপ্ন আমি সফল করবো। তুই শুধু বল রাজি আছিস কিনা। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? দেবীপুর, তোর সিঁথিতে আবার সিঁদুর উঠবে, তুই রাজরানী হবি। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বিখ্যাত বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক ওই প্রতাপ নারায়ণ চৌধুরীকে তোকে বিয়ে করতে হবে। বেরো বাড়ি থেকে, বেরো বলছি। আবার কার ক্ষতি করার জন্য আমাকে নিতে এসেছিস? মাথা ঠান্ডা কর শিউলি, মাথা ঠান্ডা কর, আমার কথাটা মন দিয়ে শোন। তুই যখন বাংলাদেশ থেকে পালিয়ে এই দেশে আসিস তখনই আমি পার্টির নেতাদের ধরে তোর ভোটার কার্ড, আধার কার্ড করে দিয়েছিলাম, তোর পরিচয় করে দিয়েছিলাম। আজ আমি তোর পরিচয় করিয়ে দেবো। পরিচয়? আরে আমার পরিচয় তো কবেই হারিয়ে গেছে। অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। সেই স্বপ্ন আমি সফল করব। প্রতাপ নারায়ণ চৌধুরী আজ পরিণত, জীবনের অনেকটা সময় সে পার করে এসেছে, তাই তার সঙ্গে আমি যদি তোর বিয়ে দিতে পারি তাহলে সমস্ত সম্পত্তির মালিক হবি তুই। না 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 না, তুই বিয়ে খেলা হবে তোর সাথে, আসল খেলা তো হবে আমার সাথে। কিন্তু প্রতাপ নারায়ণ চৌধুরী আমাকে বিয়ে করতে রাজি হবেন কেন? আরে ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। সারাদিন চোলাই বিক্রি করে কত টাকা পাস ভেবে দেখ শিউলি, তুই কোটি কোটি টাকার মালিক হবি, তোর মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারবি, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাবি। কিন্তু কতদিন এই খেলা চলবে? যতদিন না ওই প্রতাপ নারায়ণ চৌধুরীকে মারতে পারছে। খুন? না 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 না, খুন নয় খুন নয়, আমি পরে তোকে সব বুঝিয়ে বলবো। আমার মেয়ে? হ্যাঁ, তোর মেয়ে তো হোস্টেলে থাকে, ওটা আই থেকে আমার মেয়ে, ওর সব দায়িত্ব আই থেকে আমার। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয় শিউলি, কোনো কিন্তু নয়। একবার আমাকে বিশ্বাস করে ঠকেছিস, আমি তোকে কথা দিচ্ছি আর তোকে ঠকাবো না। যদি বেইমানি করো? ওই দেখ আমার জানি নিবি, তুই শুধু বল রাজি আছিস কিনা। তোমাকে বিশ্বাস করে আজ আমার এই অবস্থা। আমি রাজি, আমি রাজি। দেখে সালা, তোমাকে বিশ্বাস করে আর আমাকে কত নিচে নামতে হতে পারে। আদার নিচে নামবি কেন, নিচে নামবি কেন, আমি তোকে হাত ধরে উপরে তুলে আনবো। আমি ভজহরি মালি, দিনের বেলায় হরিনাম ভজি, রাতের ডাঙ্গুলি। আয় কাছে আয়, আজ থেকে তোর নতুন পরিচয় হবে, তুই প্রতাপ নারায়ণ চৌধুরীর বউ। হ্যাঁ বউ, চল ঘরে চল, একটু ডাঙ্গুলি খেলি, ডাঙ্গুলি খেলি, ডাঙ্গুলি খেলি, ডাঙ্গুলি খেলি। জমে উঠেছে, জমে উঠেছে। বাড়ির সামনে একে একে জড়ো হয়েছে অনেক গরিব মানুষ। এই দেবীপুর গ্রামে গরিব মানুষের কাছে প্রতাপ নারায়ণ চৌধুরী হলো ভগবান। শহরের বুকে মস্ত বড় কাপড়ের মিল, গোটা একটা মার্কেট এই প্রতাপ বাবুর নামে, কোটি কোটি টাকার মালিক। এই রে, এতক্ষণ ধরে কথা বলছি, আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হচ্ছে বটগেষ্ট, সবাই আমাকে কেষ্ট বলে ডাকে। এ বাড়ির চাকরও বলতে পারেন, আর বড় বাবুর লোকও বলতে পারেন। একটা মিনিটও বাবুর আমাকে ছাড়া চলে না। আজ বাবুর জীবনের এক স্মরণীয় দিন। এই দিনে গিনিমা বাবুকে ছেড়ে চলে যান, তাই বাবু এই দিনে গরিব মানুষদের জামা কাপড় দান করেন। আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন। হ্যাঁ, ওদিকে সময় হয়ে গেছে, আমি যাই, আমি যাই।
হে ভোলানাথ, তুমি সবার মঙ্গল করো প্রভু, সবার মঙ্গল করো। বাবু, আয় আয় কেষ্টা আয়। ওদিকে সবাই বাড়ির গেটের সামনে অপেক্ষা করছে, আমি কি ওদের এক এক করে ডেকে নেবো বাবু? হ্যাঁ ডেকে নি, আর দেরি করিস না। তা হ্যাঁ রে, ওই জামা কাপড়গুলো সব রেডি করে রেখেছি বাবু। দেখ, দেখ, দেখ। এই তোমরা সবাই এদিকে এসো। এবার ওই জামা কাপড়গুলো দিয়ে দেখি। প্রতাপ নারায়ণ চৌধুরী জয় হোক। বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। জয় প্রতাপ নারায়ণ চৌধুরী জয়। না না না, তোমরা কেউ আমার নামে জয় ধ্বনি দিও না। যদি জয় ধ্বনি দিতে হয় তাহলে ওপরওয়ালার নামই দাও, কারণ আমিও তো তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ। শুধু ভগবানকে ডেকে এইটুকু প্রার্থনা করো যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি। বাবু, কিছু বলবি বলাই? বাবু বলছিলাম আমার দিদির বিয়ে ঠিক করেছি, পাত্র বড় ভালো, কিন্তু টাকা এখনো জোগাড় করে উঠতে পারিনি। তুই চিন্তা করিস না বলাই, তুই একটা ফাঁকা সময় দেখে আমার কাছে আয়, আমি তোকে টাকা দেবো। কেমন? আপনার মতো মানুষ হয় না বাবু, আপনার মতো মানুষ হয় না। জয় প্রতাপ নারায়ণ চৌধুরী জয়। না বলাই না, যাহাই শক করে তাহাই সব সময় শোনা হয় না। ওই চাঁদের গায়ে যেমন কলঙ্ক আছে, এই প্রতাপ নারায়ণ চৌধুরী জীবনেরও সেই রকমই একটা অন্ধকার দিক আছে। একটা পাপ, একটা অন্যায় আমাকে সব সময় কুড়ে কুড়ে খায়। তাই তো তোদের জন্য কিছু করে আমি সেই পাপ, সেই অন্যায়ের খণ্ডন করতে চাই। বাবু, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি রে কেষ্টা, আমি ঠিকই বলছি। আমার জীবনের প্রথম ভুল আজও আমাকে তাড়া করে বেড়ায়, আর আমার জীবনের দ্বিতীয় ভুল তোর গিন্নিমা মারা যাবার পর আমি আমার ছেলে বিকাশকে মানুষ করতে পারলাম না। আপনি তো কোনো ত্রুটি করেননি বাবু, বিদেশি বাড়ির লোকে পড়াশোনা করতে। হ্যাঁ পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখান থেকে সে একটা অমানুষ হয়ে বাড়ি ফিরে এসছে। কৃষ্ণদা, আমি একটু বেরোচ্ছি, দুপুরে খাবারটা আমি বাইরে খেয়ে নেবো, আমার আসতে একটু দেরি হবে। তা কি এমন রাজকাজে যাচ্ছ শুনি যে দুপুরবেলা বাড়িতে খেতে আসতে পারবে না? কি হলো, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? তুমিও তো আমার কোনো কথা শুনতে পাওনি বাবা, কোনো দিন আমাকে বোঝার চেষ্টাও করোনি। বিকাশ, তাই আজ আমিও তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কোন কথাটা শুনিনি বিকাশ। আমি তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম যাতে তুমি ভালো করে পড়াশোনা শিখতে পারো। সেটা তুমি তোমার স্ট্যাটাস মেনটেন করার জন্য করেছো। বিখ্যাত শিল্পপতি প্রতাপ নারায়ণ চৌধুরীর ছেলে বিদেশে পড়াশোনা করে, বিদেশে আমি কোনোদিন যেতে চাইনি বাবা। তাহলে কি চেয়েছিলে কি তুমি? সেটাই তো তুমি কোনোদিন বুঝতে চাওনি। ছোট দাদা বাবু, বাবার মুখের উপর কথা বলতে নেই। বলতে আমি চাইনি কৃষ্ণদা, কিন্তু আগ্নেয়গিরির লাভার মতো কথাগুলো আমার মুখ থেকে বেরিয়ে আসছে। এই দেবীপুর গ্রামে তুমি একজন মহান ব্যক্তি, সবাই তোমাকে সম্মান করে, এই অঞ্চলের মানুষ তোমার কথায় ওঠে বসে। ভালো মানুষ হিসেবে হয়তো তোমার নাম আছে, কিন্তু ভালো বাবা তুমি হতে পারো। বিকাশ, বিদেশে আমি কোনোদিন যেতে চাইনি বাবা, আমি চেয়েছিলাম তোমার পাশে থাকতে, ছোটবেলায় চেয়েছিলাম তোমার হাত ধরে ঘুরতে। তা তোমার হাত ধরে ঘুরলে আমার এত বড় ব্যবসার দেখাশোনা করতো কে? মাসে মাসে যে তুমি এতগুলো টাকা হাত খরচা নাও, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতে যাও, এসব জগা তো কে? শোনো বিকাশ, ওই আবেগ দিয়ে কখনো পেট চলে না, জীবনটা কাব্য নয় বিকাশ। ঠিক বাবা, জীবনটা আবার হিসেবের খাতাও নয়, জীবনের কতগুলো অধ্যায় আছে বাবা। নিজেকে নিয়ে বাঁচার নাম জীবন নয়, সবাইকে নিয়ে বাঁচার নামই তো জীবন। ও তাই বুঝি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে ওঠার জন্যই এই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো আজ তোমার মায়ের মৃত্যু দিন? এই দিনই মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জন্যই তুমি এই দিনটা বাড়ির বাইরে বাইরে কাটাই। ছোট দাদা বাবু, বাড়িতে থাকলে যে মায়ের কথা খুব খুব মনে পড়ে। মনে পড়ে বিকাশ, আমার তোমার মায়ের কথা খুব মনে পড়ে। বাবা, আমি পারিনি সে শূন্যস্থানটা পূরণ করতে। বাবা, এই পৃথিবীর কোনো বাবাই হয়তো তার সন্তানের কাছে তার মায়ের শূন্যস্থানটা পূরণ করতে পারে না। বাবা, কিন্তু বাবা, আমার তো বয়স হচ্ছে, আমার এত বড় ব্যবসা, তুমি যদি দেখাশোনা না করো তাহলে কে করবে বলো? এবার একটু ব্যবসার দিকে মন দাও বাবা। বাবু ঠিক কথাই বলছে ছোট দাদা বাবু, এবার তুমি একটু ব্যবসার দিকে মন দাও, বাবুর বয়স হচ্ছে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো এবার থেকে আমি ব্যবসার দিকেই মন দেবো। আসতে পারিস। আরে অফিসার, আসুন আসুন আসুন, তা কোনো খবর না দিয়ে সোজা আমার বাড়ি চলে এলেন। আসতে বাধ্য হলাম। আসল কথা কি জানেন প্রতাপ বাবু, আমরা যেটা ভাবি সেটা সবসময় ঠিক হয় না। কিছু কিছু মানুষ আছে যারা দিনের পর দিন অন্যায় করে যায়, অথচ তারাই আবার মানুষের কাছে ভগবান হয়ে যায়। কিন্তু কথায় আছে না, খুনিরা খুন করার পর একটা না একটা প্রমাণ তো রেখে যায়, সেই প্রমাণ ধরে তারা আবার ধরা পড়ে যায়। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন অফিসার? মুখোশের আড়ালে মানুষ। মুখোশের আড়ালে মানুষ? হ্যাঁ, আপনার বাবা হচ্ছে সেই মুখোশের আড়ালের মানুষ।
এই সৎ মহান মানুষটি মুখোশের আড়ালে দিনের পর দিন রাতের পর রাত অন্যায় অবিচার আর পাপ করে চলেছে। এই অভিশাপ! আমার বাবার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। কতটুকু জানেন আপনি প্রতাপনারায়ণ চৌধুরী সম্পর্কে? আপনি এই থানায় নতুন পোস্টিং হয়েছে। আপনার মতো কত পুলিশ অফিসার আমার বাবার কথায় ওঠে আর বসে। কিন্তু এই পুলিশ অফিসার অবিনাশ রায় একটু আলাদা। সেই খাকি পোশাকটার গোলাম, সে যতদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, কারো তাবেদারি করে নয়। স্যার আপনার কথাও ভুল হচ্ছে, আমাদের বাবুর তো মানুষই হয় না। চুপ করো তোমরা সবাই চুপ করো। আগে ওনাকে পরিষ্কার করে বলতে দাও, উনি কি বলতে চাইছেন। বলুন অফিসার, বলুন আপনি আমার সম্বন্ধে কি এমন জানতে পেরেছেন যে আপনি আমাকে মুখোশের আড়ালে মানুষের সঙ্গে তুলনা করলেন? এটা আপনি এখনই জানতে পারবেন। তার আগে শিউলি, শিউলি দেখুন এই মেয়েটিকে আপনি চিনতে পারেন কিনা। কই না, এনাকে তো আমি জীবনে প্রথমবার দেখছি। কিন্তু ও তো বলছে আপনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। মিথ্যে কথা! না, মিথ্যে কথা নয়। আপনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে এই মেয়েটির শরীরটাকে নিয়ে আপনি দিনের পর দিন রাতের পর রাত খেলা করেছেন। অফিসার! আমার সম্বন্ধে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ওপর মহলে আপনার সম্বন্ধে নালিশ করতে বাধ্য হব। একটা নোংরা মেয়ের জন্য আপনি আমার বাবাকে অপমান করতে পারেন না। একদম ঠিক কথা বলেছেন ছোট সাহেব। সামান্য একটা মেয়ের কথায় আপনি এই বাড়িতে এসেছেন। এই চৌধুরী ভিলায় পা দেওয়ার আগে আপনার একবার ভালো করে ভেবে দেখা উচিত ছিল যে কার সম্পর্কে আপনি এত বড় কথা বলতে এসেছেন। একদম খাঁটি কথা বলেছেন বাবু, আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। যে মানুষটাকে আমরা দেবতার আসনে বসিয়ে পুজো করি, তার সম্পর্কে এত বড় বদনাম দেওয়ার আগে আপনার একবার ভালো করে খোঁজ নেওয়া দরকার ছিল। আচ্ছা অফিসার, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। শিউলি প্রমাণটা বার করে দেখাও। আজ থেকে 2 মাস আগে এই হাটটা প্রতাপবাবু আমায় দিয়েছেন। দেখুন, দেখুন আপনারা। মিথ্যে কথা, মিথ্যে কথা! এটা তোমার মায়ের গলার হার। ছোটবেলাটা মাকে পড়তে দেখেছি। আজ থেকে 3-4 মাস আগে আমাদের বাড়িতে চুরি হয়, আর তখন কিনিমা সোনার হাটটা চুরি হয়ে যায়। চোর চোর চোর! বাবুর বাড়ি থেকে হাত চুরি করে সেই হার নিয়ে তুমি স্যারকে ফাঁসাতে এসেছো। এই বেরো, বাড়ি থেকে বেরো। স্যার, স্যারকে আপনি অ্যারেস্ট করুন, স্যার অ্যারেস্ট করুন। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আরো অনেক উপহার প্রতাপবাবু আমায় দিয়েছেন। উনি প্রায় আমার ঘরে যান। এই শাড়িটা আমি দিয়ে বললেন, শিউলি এটা আমার স্ত্রীর শাড়ি, এটা তুমি পরবে। তোমাকে দেখলেই আমার ওর কথা মনে পড়ে যাবে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এই মেয়েটা। এই, কেন এসেছো তুমি এখানে? তোমাকে তো আগে কখনো আমি এখানে দেখিনি। বলো কি চাই তোমার? কত টাকার দরকার? কেন তুমি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছ? স্যার, আমার মনে হচ্ছে এটা কেন ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। এই দেবীপুরের মানুষের কাছে, সমাজের কাছে আপনাকে ছোট করার পরিকল্পনা। কিন্তু বাবা তো আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। স্যার, আমি বলছিলাম সেই থেকে আপনি অনেক বড় বড় কথা বলে চলেছেন। আপনার পরিচয়টা জানতে পারি? আমি ভজহরি মালি। দিনের বেলায় হরিনাম ভজি, রাতে ডাঙ্গুলি খেলি। এই বয়সে আর বেশি ডাঙ্গুলি খেলতে যাবেন না, কারণ আপনার হাঁটু আর কোমর একদম কমজোরি হয়ে গেছে। এইবার আমি আপনাদের সামনে এমন একটা প্রমাণ দেখাবো যেটা দেখানোর সঙ্গে সঙ্গে মানুষের আড়ালের মুখেরটা আপনারা চিনতে পারবেন। শিউলি, শিউলি মোবাইলটা দাও। দেখুন দেখুন এই ভিডিও ফুটেজটা দেখুন। শিউলি দেবী প্রতাপ বাবু কি অবস্থায় রয়েছেন। আরে প্রতাপ বাবুর শরীরে কোনো পোশাকই নেই। ছি 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 ছি। যাকে আমি এতদিন দেবতার আসনে বসেছি, আসলে সেই মানুষটা একটা দানব, নারী লোভী, লম্পট, চরিত্রহীন। চুপ! একদম চিৎকার করো না বাবা, তবে কি আমি মনে করবো ওই দান ধ্যান আসলে তোমার সব লোক দেখানো। না বিকাশ, না, তুমি বিশ্বাস করো বিকাশ, বিশ্বাস করো। এটা এটা একটা সাজানো নাটক, একটা ষড়যন্ত্র। হে ভগবান, আমি তোমাদের কিভাবে বোঝাবো? আচ্ছা অফিসার, আমি বলছিলাম, যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। এই কেসটা নিয়ে এখন তদন্ত চলবে, তদন্ত। চলুন আপনি আমার সঙ্গে থানায় চলুন। না না স্যার, থানায় যাবেন না। আমরা কেসটা এখানে মিটিয়ে নিতে চাই। স্যার, স্যার গোপন করবেন না। সত্যি কি মেয়েটার সঙ্গে আপনার কোনো গোপন সম্পর্ক ছিল? তুমিও কি এটা বিশ্বাস করো? করি না তো স্যার, করি না তো, কিন্তু প্রমাণ যে বলছে। আচ্ছা 1 মিনিট। এই মেয়েটা কি নাম তোমার? কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ?
যা দিলে তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, আমরা তোমাকে তাই দেবো। শুধু শুধু প্রতাপ বাবুর সঙ্গে তোমার যে একটা সম্পর্ক ছিল, সেই কথাটা তুমি গোপন রাখবে। বলো। হ্যাঁ, ও যদি টাকা পয়সা নিয়ে কেসটিকে মিটমাট করে নিতে চায়, তাহলে আমার বলার কিছু নেই। বলো শিউলি, তুমি কি চাও? আমি বিচার চাই, এই শরীরটাকে দিনের পর দিন ভোগ করার বিচার। কি বিচার চাও তুমি? যে বিচারের অঙ্ক টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না, মাপা যায় আমি চাই স্বীকৃতি। এই সিঁদুর নাকি আমার স্মৃতিতে পড়িয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। অসম্ভব, অসম্ভব। আমি মরে যাব, আমার জেল হয় হোক, ফাঁসি হয় হোক, তবু আমি এই কাজ কোনোদিন করব না। আর তাছাড়া তোমার মতো একটা বাজারে নোংরা মেয়েকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো, এটা তুমি ভাবলে কি করে? এই বাজারে মেয়েটা শরীর ভোগ করার সময় একথা মনে ছিল না তোমার? জাস্ট শাট আপ, বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। প্রতাপ বাবু, এই মুহূর্তে যদি আপনি এই মেয়েটিকে বিয়ে না করেন, তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার, স্যার আপনি উত্তেজিত হবেন না। আমি বলছিলাম এই বিয়েতে আপনি রাজি হয়ে যান। তুমি কি পাগল হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্যার, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন যদি এই মেয়েটা বাইরে বেরিয়ে গিয়ে সবার কাছে সব কথা বলে দেয়, অথবা ফেসবুকে ঘটনাটা ছেড়ে দেয়, তখন তো ব্যাপারটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে। তখন 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 আপনার মান সম্মান থাকবে তো স্যার? ম্যানেজার বাবু ঠিক কথা বলেছেন বাবা। তাছাড়া একটা আমি তোমার সম্বন্ধে মিথ্যে মিথ্যে বদনাম দিতে যাবে কেন? তুমি ওনাকে স্ত্রীর মর্যাদা দাও। না না বিকাশ, না, এটা কোনোদিনই সম্ভব হবে না বিকাশ, কোনোদিনই সম্ভব হবে না। কারণ তোমার মা মারা যাবার পর আমি ওই স্থানে আর অন্য কোনো মেয়েকে বসাতে পারবো না। ও, সবার চোখে দাঁড়ালে একটা মেয়ের শরীর ভোগ করতে পারবে, তাই না বাবা? বিকাশ, এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? এখন তো শুধু আপনার ছেলে বলছে, এরপর তো এই অঞ্চলে প্রত্যেকটি মানুষ আপনার দিকে আঙুল তুলে বলবে আপনি একটা অমানুষ। স্যার, স্যার আমি বলছিলাম এই বিয়েতে আপনি রাজি হয়ে যান, পরে না হয় অন্য কোনো একটা ব্যবস্থা করা যাবে। বেশ, আমি রাজি। ব্যাস ব্যাস, তাহলে ওই সিঁদুরটা ওর স্মৃতিতে পরিয়ে দিন। যাও শিউলি, এগিয়ে যাও, এগিয়ে যাও। ব্যাস ব্যাস ব্যাস, আর তোমার কোনো চিন্তা নেই বোন। এইবার 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 আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থাটা করে দেবো। কারণ এইসব মানুষকে তো আর বিশ্বাস নেই, হয়তো আবার কোনোদিন না কোনোদিন লাঠি মেরে দূর দূর করে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিতেও পারে। চলি কেমন? যান স্যার, যান যান। তাহলে স্যার আমি শিউলিকে বাড়ির ভেতরে নিয়ে যাই। যতই হোক চৌধুরী বাড়ির বউ বলে কথা। এসো শিউলি, ভেতরে এসো। চলি বাবা, ভালোই হলো, আর তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না। বাবা, এই কাজটা তুমি যদি আরো দুদিন আগে করতে পারতে, তাহলে তাহলে আমি আরো খুশি হতাম। বাবা, বাবা তুমি এত নীচ, এত নোংরা। বাবা, আমার মা মানে তোমার স্ত্রীর মৃত্যু দিনে তুমি তোমার স্ত্রী পেয়ে গেলে, কিন্তু আমি আমার মা পেলাম না, মা পেলাম না, মা পেলাম না। বাবু, কৃষ্ণা, ওরা সবাই চলে গেল রে। ওরা সবাই মিলে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে চলে গেল, কিন্তু একবারও কেউ সত্যিটা যাচাই করে দেখলো না রে। কেউ একবারও সত্যিটা যাচাই করলো না। যে বিশ্বাসের বাগানটা আমি এতদিন ধরে গড়ে তুলেছিলাম, এরা সবাই মিলে অবিশ্বাসের বুলডোজার দিয়ে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেল রে।
যে সম্মান আমি তিল তিল করে অর্জন করেছিলাম, এরা সবাই মিলে তা এক লহমায় ধুলোর সঙ্গে মিশিয়ে দিল রে, ধুলোর সঙ্গে মিশিয়ে। তুই কিছু বলবি না কৃষ্ণা, কিছু বলবি না তুই? বল বল কৃষ্ণা, বল বাবু, আপনি চরিত্রহীন, আপনি প্রতারক, আপনি ঠক চচ্চর, বল। বাবু, বলার ভাষা যে আমি হারিয়ে ফেলেছি বাবু, তবে চোখ দুটো আমার খোলা আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা কালো হাত এই সংসার উপরে থাবা বসাতে চাইছে, সমস্ত কিছু গ্রাস করতে চাইছে। এটা অবশ্যই একটা সাজানো গল্প। তার মানে তুই? বাবু, পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, সাগরের জল শুকিয়ে যেতে পারে, তবু আপনি কখনোই কাজ করতে পারেন না বাবু, তবু আপনি কখনোই কাজ করতে পারেন না। না না না, থাকবো না, আমি আর এখানে থাকবো না। ওই মেয়েটা আমারই চোখের সামনে আমারই বাড়িতে আমার স্ত্রীর জায়গাটা দখল করে বসবে, এটা আমি কোনোদিনই মেনে নেব না। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি কি দেখতে পাচ্ছ কৃষ্ণা? তুমি কি শুনতে পাচ্ছ আমার আর্তনাদ? এরা সময় মিলে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে চলে গেল, এরা সবাই মিলে আমার নামে মিথ্যে বদনাম। না না না, আমি আজকালের মধ্যে উকিল বাবুকে ডেকে আমার সব কিছু উইল করে দিয়ে আমি চলে যাব সেইখানে, অনেক অনেক দূরে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। কৃষ্ণ! আরে ও বাবু মশাইরা, কোথায় যাচ্ছেন? যাবার পথে একটু দাঁড়িয়ে যান, কারণ এখনো বাস ছাড়তে 1 ঘন্টা দেরি আছে। তাই আসুন আসুন, আমার এখানে চলে আসুন, নাচা হবে, গানা হবে, মাদারি খেলা হবে, খেলা। আসুন আসুন বাবু মশাইরা, মোহিনী নাচা গানা আপনাদের দিলে পেয়ারে ঝাড়বাতি জ্বালিয়ে দেবে। এখন আপনাদের সামনে আসছে মোহিনী। জামা আমার কালো, হাজারো ফুলের আলো, জামা আমার কালো, হাজারো ফুলের আলো, পিছু লাগলে কেউ আমার ভালো হবে না যে তার, পিছু লাগলে কেউ আমার ভালো হবে না যে তার, কিছু বললে গালি দেবো যে ঝাঁঝালো। এই জামা আমার, জামা আমার কালো, হাজারো ফুলের আলো, জামা আমার কালো, হাজারো ফুলের আলো। কেমন বোতাম কেমন জড়ি, জাদু ভরা এই জামা নেই জুড়ি, কেমন বোতাম কেমন জড়ি, জাদু
আমার নিজুরি কিছু তারা যে ছড়ানো এতে রাজি করে নাও অবুঝ সাথীকে হায় রে কেমন জগতে আনি এমন হায় রে কেমন জগতে আনি এমন এ যে সব থেকে আলাদা আর ভালো এই জামা আমার কালো হাজারো ফুলের আলো জামা আমার কালো হাজারো ফুলের আলো 110 20 একটা 500 টাকার নোট যা সালা মাত্র 630 টাকা কি ব্যাপার কি সবাই কি সালা আমার মতো ভিখারি হয়ে গেল নাকি এই ব্যাগটা দেখি মনে হচ্ছে সালা মাল করি আছে বেশ ভারী ভারী লাগছে টকি টক আরে সালা 1010 মাল আছে দেখছি না আজ ধান্দা খারাপ হয়নি বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। অনেকক্ষণ আগেই দূর থেকে দাঁড়িয়ে তোর নাচ গান দেখছিলাম বাইরে, আর সেই সঙ্গে দেখছিলাম তোর হাতের খেল। বহুত আচ্ছা বহুত আচ্ছা। হাতের খেল তো দেখলি এই হাত যেমন লোকের পকেটের মধ্যে সোজা চলে যেতে পারে সেরকম আবার কারো শরীরেও পৌঁছে যেতে পারে চল হাট চল হাট তা আমার রাস্তা কি দাঁড়ালি কেন আবে ওই, তোকে তাকে কখনো এই বাস স্ট্যান্ডে দেখিনি? এবার থেকে রোজ দেখবি হ্যাঁ দেখলাম তো, কি সুন্দর নাচ গান করে এখানকার ছেলে মেয়েদের পকেট গুলো ফাঁকা করে দিলি। আমি তো ওর থেকে দাঁড়িয়ে সব দেখেছি। দূর থেকে যখন দেখেছিস তখন দূরেই দাঁড়িয়ে থাকবি একদম কাছে আসার চেষ্টা করবি না হাত দিলে সালা 33,000 সোজা শ্মশানে ভালোই হবে ভালোই হবে। ওই শ্মশানে গিয়ে চাইবো সময়কে মহাদেবী শেখে তোকে নিয়ে নৃত্য করবো নৃত্য। তবে একটা কথা মনে রাখিস, আমি হলাম যজ্ঞ মস্তান। সবাই আমাকে যজ্ঞ বলে ডাকে। ওরে যা যা এ তোর মতো মস্তান না আমার ট্যাঁকে গোজা থাকে রাখে রাখে তোর মতো দু চারটা সুন্দরকে এই যজ্ঞ মস্তান নিজের করে রাখে তোর ফুলের মধু খাওয়ার জন্য। তবে একটা কথা মনে রাখিস, এটা আমার এলাকা, এখানে কোনো দু নম্বরই ধান্দা করতে গেলে আমার পারমিশন নিতে হয় পারমিশন, আর সেই সঙ্গে রক্রাও দিতে হয় রক্রা। কেন বেসালা কেন এটা কি তোর বাপের রাস্তা নাকি তুই সরকারের কাছ থেকে রাস্তাটা লিজ নিয়ে নিয়েছিস আরে বলনা কিছু হিস্সা লাগবে এই নে এটা নে আর মানে মানে এখান থেকে কেটে পড় এই, মাত্র 100 টাকা? কেন বেসালা 100 টাকা কি টাকা নয় আবে তুই একদিন ওই 100 টাকার জন্য আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি তখন আমার বাবার খুব শরীর খারাপ ডাক্তারবাবু বলেছিল এক্ষুনি ওষুধটা নিয়ে এসো তা না হলে তোমার বাবাকে বাঁচানো যাবে না আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম ওষুধটার দাম কত ডাক্তারবাবু বলেছিল 100 টাকা 100 টাকা? আমি ছুটে গেছিলাম ওষুধের দোকানে বলেছিলাম দিন না আমাকে ওষুধটা দিন না আমি 2 দিন পরে সব টাকা দিয়ে দেবো কিন্তু দেয়নি তারপর ছুটতে চলে এসেছিলাম এই বাস স্ট্যান্ডে আমি সবার সামনে হাত পেতে ভিক্ষা করেছিলাম বাবুরা মায়েরা বোনেরা আমার বাবার খুব শরীর খারাপ আমাকে 100 টাকা দিন না মাত্র 100 টাকার জন্য আমি মানুষের পায়ে ধরেছি তার মানে তুই কিন্তু কেউ সেদিন আমার কাতর আর্তনাদে সাড়া দেয়নি মাত্র 100 টাকার ওষুধের অভাবে আমার বাবা মারা গেল আর সেদিন থেকে ঠিক করে নিয়েছি সালা চাইলে কেউ দেয় না জোর করে এত কায়দা করে ছিনিয়ে নিতে হয় তাই তো সালা এ লাইনে পা রেখেছি বাবা চমৎকার চমৎকার। তাহলে আমি কি সুন্দরী? আম খাবি আঁটি ফেলে দিবি কি জাতে রাম তা জেনে তোর কি লাভ তবে একটু ভুল জায়গায় এসে পড়েছিস যজ্ঞে ছাড় আমাকে যেতে দে বাবা 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 বাবা, হাতের সামনে এমন একটা ফুল পে আর মধু খাবো না কি করে হয়? সব ফুলে কিন্তু মধু থাকে না বিষ থাকে আর আমি হলাম সেরকম একটা ফুল বিষের জ্বালায় ছটফট করবি তাই বলছি এখান থেকে ফুটে যা তোর বিশ্বাস আজ আমি ভেঙে দেবো আজ তো খবরদার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে সজ্জা চালিয়ে দেবো একদম সালা খালাস কি তোর এত তেজ?
আজ আমি তোকে এখান থেকে তুলে নিয়ে যাবো, তারপর শরীরের পোশাক আমি একটার পর একটা খুলে নেবো, কলঙ্কের কালি গায়ে ছিটিয়ে দেবো। হাজার সাবান মাখলেও কোনোদিন তা পরিষ্কার হবে না, তাই তোকে আমি अरे रुक जाइए भैया, रुक जाइए। क्या बे? हम अंग्रेजों के जमाने के जेलर हैं। मेरा नाम है इंस्पेक्टर दुबे। बेसी चालाकी করলে এই বাম্বুটা साला পিছনে গুঁজে দিবে। अरे, मेरे इलाके में खून खराबी, अरे चोरी के हाथ में छुरी। मेरे साथ थाने में चलो। দেখুন না স্যার, দেখুন না, এটা আমার চুরি নয়, এটা ওর চুরি। এটা দিয়ে আমাকে মারতে এসেছিল, আমি জোর করে কেড়ে নিয়েছি। এই নিন স্যার, এটা আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম। এখন আমি যাই স্যার। রোগলো তুই কোথাও যাবে না, রোগ। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না স্যার, আসলে ওটা আমার ছুরি নয়, আসলে ওটা ওরই ছুরি। ওই তো আমাকে মারতে এসেছিল, বিশ্বাস না হয় এই দেখুন না কেমন আমায় মেরেছে, আসলে ও একটা। अरे समझ गया भैया, समझ गया। हम अंग्रेजों के जमाने के जेलर हैं। मेरे इलाके में खून खराबी। यू आर अंडर अरेस्ट। কেলো করেছে মাইরি টকি টক। আরে গাবলু না। गाबलू। আরে আমি তো তোকে এতক্ষণ ভালো করে দেখিনি। সেই চোখ, সেই মুখ, তুই তো আমার গাবলু। आई 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 क्या गाबलू? গাবলু, আমার গুলো 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 মুয়া। এই সালা কে গাবলু, কোথাকার গাবলু? আরে আমাকে চিনতে পারছিস না? আমি বনি রে, বনি। কলেজে তুই আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম, কলেজে তোকে আমরা গুলো গুলো বলে রাখাতাম। স্যার ওকে আপনার চেনা? চেনা মানে? ও হচ্ছে আমার গাবলু। এইটা সালা ওসব গাবলু ভাবলে আমি কাউকে চিনি না, কোনোদিন চোখে দেখিনি। কেন মিথ্যা বলছিস মাইরি? আর তুই সব দুবে টুবো কেউ নস, তুই হচ্ছিস আমার গুলো। এবার সালা আমি পুরো পাগল হয়ে যাব। এই তো বাবা, কি সুন্দর বাংলা ভাষায় কথা বলছিস। তা পুলিশের চাকরি পেলি কবে? হ্যাঁ, এই তোর মনে আছে কলেজে আমাকে বলেছিলিস বনি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বনি। এই মুশকিল শালা, পুলিশ আর পকেট মারের প্রেম। স্যার মালটাকে হাতছাড়া করবেন না জানো। চুপ, একদম চুপ। হাত ছাড়া করবেন না জানো, ওকে আমি চিনি না, আগে কখনো দেখিনি। কেন মিথ্যে বলছেন স্যার? ও পকেট মার বলে আপনি লজ্জা পাচ্ছেন, লজ্জা? চুপ, একদম চুপ। আমি বলছি না ওকে আমি চিনি না, আগে কখনো দেখিনি। এই সত্যি করে বল, কে তুই বল। যাবেন না, কাছে যাবেন না স্যার, ও তাহলে তোমার পকেটটাও ছেড়ে দেবে। हम अंग्रेजों के जमाने के जेलर हैं। আমার পকেট ছেড়ে দেবে? ও মাইকা লাল এখনো পয়দা হয়নি রে। এই সত্যি করে বল, কে তুই বল। টকি টক, আমি তোর দিল কি রানী, তোর দিল রুবা, তোর এই মেহবুবা, না গো। তোর আম সত্য, তোর চিটে গু, ওগো না গো। তোর মধু ভরা মৌটা। কি জ্বালা! শালা পুলিশ চোরকে ধরবে কি? চোরই তো পুলিশকে চাপতে ধরেছে। চুপ কর না রে শালা, দেখছিস এতদিন পরে মনের মানুষকে খুঁজে পেয়ে একটু জমিয়ে প্রেম করছি। তা এতদিন তুমি কোথায় ছিলে গো গুলু? জাহান্নাম। ওটা বুঝি খুব ভালো জায়গা, তাই তুমি আমাকে ফেলে চলে গেছিলে। আমাকেও নিয়ে চলো না গুলু। এই গাটা তুমি না মেয়ে ছেলে, ভাগে করে ছাড় আমাকে, ছাড় ছাড় ছাড়। না 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 না, এই। একদম ছাড়বো না। এই রে। একবার যখন তোমাকে ফিরে পেয়েছি এই না গো। আর আমি তোমাকে ছাড়বো না। এই না গো। তুমি আমায় কথা দাও, এই ছেড়ে দাও। কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিন এই যাবে ছেড়ে না। দাও গো। তুমি আমাকে এই ছেড়ে বিয়ে দাও। করবে। এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মাইরি। চল যাও, এই তুমি আমায় জড়িয়ে ধরো, তুমি আমায় কথা দাও, আজই তোমায় বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাই। তার আগে তোদের দুটোকে আমি অ্যারেস্ট করব। তাই করো।
তাই করো গুলো, তুমি আমাকে অ্যারেস্টই করো, তোমার ভালোবাসার খাঁচায় আমাকে বন্দি করো। কি ডেঞ্জারাস মেয়ে রে মাইরি। না 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 না, এত সহজে বুঝতে দিলে তো হবে না যে আমি সত্যিকারের পুলিশ নই। তোমাকে দেখেই আমি বুঝতে পেরে গেছি তুমি আসলে কোনো পুলিশ নও, কারণ তোমার ওই পোশাকটা ভরা করা। আচ্ছা আচ্ছা, মেয়েটা কি সব সত্যি কথাগুলো বলছে নাকি কোনো ভেতরে ভেতরে লপ্রাকেশ আছে? ইয়েস, লপ্রাকেশ। না, আমি যাই গাবলু। এই দাঁড়া, কোথাও যাবি না, দাঁড়া। আমার চোখে ধুলো। আই, তোর অভিনয় আমি ধরতে পেরে গেছি। বার কর টাকাগুলো, বার কর। টাকা? হ্যাঁ, একটু আগে লোকগুলোর পকেট টাকা দিলি ফাঁকা, ওই টাকাগুলো বার কর। তুমি তুমি ওর কথা বিশ্বাস করলে গুলু? এই টাকা বের কর। টাকা নেই। আছে আছে গুরু, আমি নিজের চোখে দেখেছি টাকাগুলো ছেড়ে জামার মধ্যে রেখেছে। চুপ সালা, চ্যানেল মধ্যে টাকা আছে এমন কেলাবো না। এই আমি তো हम अंग्रेजों के जमाने के जेलर हैं। मेरे इलाके में खून खराबी। ওই টাকা বার করবি না, সোজা চালান করে দেবো, বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রুকো জরা, সবার করো। বার কর, বার কর। এই নে গুলু, বিশ্বাস কর আমার টাকা। চল এবার হাওয়া পাতলা করে দেখি কে রে, বল, চল। এই, একদম কাটবি না, সোজা চালান করে দেবো বলে দিলাম। এই গা হাত দিবি না, নে ছেড়ে আবার গা হাত দিচ্ছে। এই ভাগ সারা, ভাগ 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 ভাগ। এই কাজ করে দিচ্ছে, এই কাজ করে দিচ্ছে। ভাগ ভাগ ভাগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমি চলেই যাচ্ছি। একটু পরে তুমি বুঝতে পারবে গুলু আমি কি মাল। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, চোর হাতে নাতে ধরা পড়েছে। আসলে ও একটা চোর। হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমরা সবাই চোর। চোরে চোরে মস্ত তো ভাই। চলি পুলিশ বাবু। আসলে তুমি কোনো পুলিশ নাও, একটা পুলিশ। টাকি টাক। টাকি দেখ, স্যার 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 স্যার, মালটাকে হাতে পেয়ে অ্যারেস্ট করলেন না? না রে জুগু, অ্যারেস্ট ফ্যারেস্ট করে কি হবে? সালা মাল পেয়ে গেছি, আমিও কেটে পড়ি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি পুলিশ ছিল? আমিও সব পুলিশ পুলিশ কেমন নই রে। তবে আমি হলাম তোদের পথের পথিক, পথিক বেজন্মা। ওই সালা উঁচু তোলার ভদ্রলোকেরা, ওই সালা উঁচু তোলার ভদ্রলোকেরা যেমন নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য গিরগিটির মতো রং বদলায় না, আমিও সালা ঠিক তেমনি ওদের চোখে ধুলো দেওয়ার জন্য রং পাল্টাই রে, রং পাল্টাই। আমি হলাম পথিক, অ্যান্টি সোশ্যাল পথিক, সমাজ বিরোধী পথিক। বাহ 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 বাহ, চমৎকার, হাতে মেলাও। গুরু, আমিও তো তোমার মতো এই সমাজে একটা লাতখোর মাল। জুগু, গুরু মায়ের পেট থেকে জন্মাবার পর কেউ লাতখোর হয়ে জন্মায় না রে। গুরু, এই সমাজে কোনো চোর স্বেচ্ছায় চুরি করে না, এই সমাজে কোনো ডাকাত স্বেচ্ছায় ডাকাতি করে না, আর এই সমাজের কোনো পতিতা স্বেচ্ছায় তার ইজ্জত বিক্রি করে না রে। সমাজ আর পরিস্থিতি তাকে সেই কাজটা করতে বাধ্য করে। জানিস যোগ্য, জানিস? হ্যাঁ। এছাড়া তোদের নাকের ডগায় রে, এই একটু আগে 5 কুড়াতে রে, শালা একটা বাচ্চা ছেলে একটা দোকানের সামনে থেকে সামান্য একটা চিপসের প্যাকেট কুড়িয়ে এনেছিল বলে শালা সমাজ তাকে চোর বলেছিল, চোর। গুরু, শালা এক গাদা লোকের সামনে ওই বাচ্চা ছেলেটাকে কান ধরে ওঠবোস করানো হয়েছিল রে। লজ্জায় ঘেন্নায় ওই বাচ্চাটা ওর মাকে একটা চিঠি লিখেছিল, জানিস? চিঠি? আর চিঠিতে কি লিখেছিল বলতো? কি লিখেছিল গুরু? লিখেছিল, মাগো আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। আর সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ওই বাচ্চা ছেলেটা আত্মহত্যা করেছিল রে, আত্মহত্যা। গুরু, আর ওই সালে নেতা মন্ত্রীরা দিনের পর দিন সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করে, ওদের সালা কোনো শাস্তি হয় না রে, ওদের সালা কোনো শাস্তি হয় না। সালা সারদা নারদা রোজভ্যালির মতো চিট ফান্ডের নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করে, ওদের সালা কোনো সাজা হয় না রে, ওদের সালা কোনো সাজা হয় না। অথচ কোনো এক বৃদ্ধ মানুষ তার সারা
জীবনের সঞ্চিত অর্থ খুইয়ে তার কপাল আর ভাগ্যকে দায়ী করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নেয় রে, পৃথিবী থেকে বিদায় নেয়। আর সালা ওদেরই জমানো টাকায় ওই সারা নেতা মন্ত্রীরা 5 স্টার হোটেলের এসি রুমে বসে মদ আর ম্যাগ খেলা নিয়ে ফুর্তি করে, ফুর্তি। বাহ, চমৎকার চমৎকার বললে। তোমার কোনো তুলনা হয় না গুরু, তোমার কোনো তুলনা হয় না। তবে গুরু, গুরু শোনো না, এদিকে শোনো। মানে বলছিলাম, অনেকক্ষণ তো অনেক কিছু হলো, আমায় কিছু ওই মালদাও দেখি। বুঝে গেছি, বুঝে গেছি। ছোট ছোট মাছ তো ভাই একা খেলে হবে, এত কত দিতে হবে, দাঁড়া দিচ্ছি। এই শালা মানি ব্যাগ, মানি ব্যাগ নেই তো। ছেড়ে দিয়েছে, তোমার মানি ব্যাগটা নির্ঘাত ছেড়ে দিয়েছে। একটা টাকাও নেই। তোমার সব টাকা ছেড়ে দিয়েছে গুরু। হ্যাঁ, শালাই ছোট্ট কাগজটা করতে গেল রে। কাগজ? শালা কি সব লেখা রয়েছে রে? কি লেখা আছে গুরু? দাঁড়া দাঁড়া, পড়ছি দাঁড়া। তুমি যে স্কুলে পড়াশোনা করেছো, আমি সেই স্কুলের হেডমাস্টার টকিটল। গুরু, গুরু, ওই সত্যি সত্যি পুলিশ গাড়ি আসছে, পালাও গুরু, পালাও। পারছি না, আর আমি সেলাইয়ের কাজ করতে পারছি না। আস্তে আস্তে পা দুটো আমার অবশ হয়ে আসছে, চোখের দৃষ্টিটাও কমে আসছে। ডাক্তারবাবু বলেছেন আমার চোখে ছানি পড়েছে, ছানি কাটাতে হবে। আমাদের মতো গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এদিকে অপর্ণার বিয়ের জন্য আস্তে আস্তে কিছু টাকা জমিয়েছি, মেয়েটার বিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। রবিটা যে কোথায় গেল, ছেলেটাকে নিয়েও আমার চিন্তা। কি যে করবে, আমি চোখ বুঝলে এদের যে কি হবে। মা, হয়তো কোথায় ছিলি এতক্ষণ? দাসদের বাড়ির জামা কাপড়গুলো সেলাই হয়ে পড়ে আছে, ওগুলো দিয়ে আসতে হবে না? সারাটা দিন কি করিস কি? সংসারে একটা কাজও তো করিস না। যা, টেবিলের উপর জামা কাপড়গুলো রাখা আছে, ওগুলো দিয়ে আগে যা। আর বলবি 150 টাকা হয়েছে, টাকাটা নিয়ে আসিস। তোমাকে সেলাইয়ের কাজ করতে হবে না মা, এবারও কাজ তুমি বন্ধ করো। বন্ধ করবো মানে? এই দেখো, পরেশদা তাদের বাড়ির সেলাই করে কাপড় সব ফেরত দিয়ে গেছে। তোমার সেলাই ঠিক মতো হয়নি। সেলাই হয়নি? তাহলে কি সত্যি সত্যি আমার চোখের অবস্থা খুব খারাপ মা, তাই বলছি এবারও সব বন্ধ করো। চুপ কর, বড় বড় কথা বলিস না। সেলাইয়ের কাজ বন্ধ করে দিলে দুবেলা খাবে কি? হাওয়া? লজ্জা করে না তোর কথা বলতে? এতখানি বয়স হলো, এখন একটা কাজ জোগাড় করে উঠতে পারলি না। দিনটা শুধু চায়ের দোকানে বসে কিছু বকাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারছিস। মা, আমি চোখ বুঝলে কি হবে একবার ভেবে দেখেছিস? একবারও কি মনে হয় না দিদির বয়স আস্তে আস্তে বাড়ছে, ওর বিয়ে দিতে হবে? তুই যে সব ছেলেদের সঙ্গে আড্ডা মারিস, তাদের বাবার প্রচুর পয়সা, তোর বাবার কি আছে? একটা কানা করিও তো রেখে যায়নি তোদের জন্য। একবারও কি মনে হয় না কিছু একটা করি? কি করবো বলো মা? কাজের চেষ্টা তো করছি অনেক, কিন্তু কিন্তু পাচ্ছি কোথায়? তার কারণ হলো আমার চেহারা, আমার কণ্ঠস্বর, আমার চালচলন। আমি কথা বললে লোকে হাসে, বলে বলে ভগবান তোকে মেয়ে বানাতে বানাতে ছেলে বানিয়ে দিয়েছে। সবাই আমাকে বলে মগা। পারি না মা, পারি না। এইসব কথাগুলো আমি সহ্য করতে পারি না। তাই তো মাঝে মাঝে আমার মনে হয় আমি আর তোমার বোঝা হয়ে থাকবো না মা। আমি নিজেকে শেষ করে দেবো। এ তুমি কি করলে মা? তুমি ভাইয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। এই কথাটা মায়ের সামনে বলার আগে ওর জিভটা একটু কেঁপে উঠলো না। মা, এই জন্য কি তোদের বাবা মারা যাওয়ার পর শত কষ্ট, অপমান, শত লাঞ্ছনা সহ্য করে, অভাবের সঙ্গে লড়াই করে আমি তোদের মানুষ করেছি, তোদের আমি লেখাপড়া শিখিয়েছি এই কথাটা শোনার জন্য? এই কথা কেঁদো না মা, কেঁদো না। আসলে তোমার কষ্টটা সহ্য করতে পারছি না মা। এটা শুধু আমাদের সংসারে নয় মা, এটা হচ্ছে আমাদের মতো প্রতিটি নিম্নবিত্ত সংসারের প্রতিচ্ছবি। চাকরি কোথায় মা? চাকরি পাবে? এই ধর্মপুর গ্রামে নতুন কলকারখানা হচ্ছে কোথায়? বরং যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
ভোটের আগে নেতা মন্ত্রীদের মিথ্যে প্রতিশ্রুতি, শিলান্যাস। এখানে নাকি বিরাট কারখানা হবে, তারপর ভোট মিটে গেলে ওই শিলাবত জঙ্গলে চাপা পড়ে যাবে। এই যে কত বড় লজ্জা! লজ্জা আমার হয় রে দিদি, যখন দেখি মা এই বয়সে পায়ের ব্যথা নিয়ে সেলাই মেশিন চালাচ্ছে আমাদের দুবেলা খাওয়ানোর জন্য। লজ্জা হয়। রাতে তুই যখন টিউশন করে বাড়ি ফিরিস, ওই মোড়ের মাথা চায়ের দোকানে বসে থাকা ছেলেগুলো তোকে দেখি খারাপ কথা বলে, নোংরা নোংরা গান করে, তখন ইচ্ছে করে এক ঘুষি মেরে ওদের মুখগুলো আমি ভেঙে দিই। কিন্তু আমি তো পারি না রে দিদি, আমি তো পারি না। লজ্জা হয় ভাই, লজ্জা হয় এত বড় ছেলে হয়ে মা দিদি রোজগার টাকায় বসে বসে খেতে। না ভাই না, ওভাবে বলিস না ভাই, ওভাবে বলিস না। ওরে ভাই, দিন সবার সমান যায় না, দেখবি আমাদের সুদিন আসবে। সুদিন? আমার জীবনে কোনোদিনই সুদিন আসবে না রে ভাই কারণ আমার নাম যে রবি, ওটা ছুটির দিন। ভাই, তাই রবির জীবনে কোনোদিনই সুদিন আসবে না। আবার রবি মানেই তো সূর্য, যে সূর্য এই পৃথিবীটাকে আলোয় আলোয় ভরিয়ে রেখেছে। দিদি, তুই তো হচ্ছিস আমাদের সংসারে রবি। আজ তোকে যারা অবজ্ঞা করছে, একদিন দেখবি তারাই তোকে স্যালিউট করবে, স্যালিউট। তুই সত্যি বলছিস দিদি? আমি পারবো? নিশ্চয়ই পারবি, কেন পারবি না? রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছোটবেলায় লোকের বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিতে, আর বিশ্ব বর্ণচিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ তো অনেকটাই তোর মতোই ছিলেন, যার ছবিতে চান্স পাওয়ার জন্য কত নায়ক নায়িকারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন। একটা কথা মনে রাখিস ভাই, প্রতিভা থাকলে তাকে কেউ কোনোদিন আটকাতে পারে না। দিদি, জীবনে সার্থকতা শুধুমাত্র সফলতা অর্জনে নয়, বরং প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো। দিদি, যা যা ভাই যা, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। ওরে ভাই, মা বাবার আশীর্বাদ না থাকলে কেউ কোনোদিন বড় হতে পারে না ভাই, পারে না। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিনও তোমায় কথা বলবো না, কোনোদিনও বলবো না। ওর বাবা ওর, আর কোনোদিন মায়ের সামনে এরকম কথা বলিস না বাবা, আর কোনোদিন বলিস না। বলবে না মা, আর কোনোদিন বলবে না। আর তোমার চোখের জল আমরা ভাই বোন কখনো ঝরতে দেব না মা, ঝরতে দেব না মা। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমরা বুকটা ভরিয়ে। বোনের মমতা, ভাইয়ের একতা, বোনের মমতা, ভাইয়ের একতা, এ সংসারেতে আমরা আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমরা বুকটা ভরিয়ে। পেলাম আমরা বুকটা ভরিয়ে, পেলাম আমরা বুকটা ভরিয়ে। ভাই হ্যাঁ বল। তুই আমাকে বলেছিলি না চাকরির ইন্টারভিউ দিতে যাবি? বলেছিলাম তো। দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা বই এনে বই এনেছিস? হ্যাঁ। কোথায় দেখি? দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি বের কর আরে দিদি। দিচ্ছি রে বাবা, এই দেখতো এটা সেই বই কিনা। না, আমাকে দেখতে দে। আরে বাস, এ তো সেই বইটা, এটা তো আমি চেয়েছিলাম। দিদি, এবার দেখবি চাকরিটা আমি পাবোই পাবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ও ভাই ভাই, মা, হ্যাঁ বল মা। মা এই নাও, মা এই নাও, এই নাও তোমার তেল, ওষুধ, আর এতে একটা শাড়ি আছে, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। এত টাকা তুই কোথায় পেলি অপর্ণা? একটা নতুন টিউশনি ধরেছি মা, ওখান থেকে কিছু টাকা পেয়ে তাই তো তোমার জন্য এগুলো নিয়ে এলাম। আর কত কষ্ট করবি রে মা, সব টাকা যদি এইভাবে সংসারের পিছনে খরচ করে দিস, তোর তো ভবিষ্যৎ আছে। এই শাড়ির আবার কি দরকার ছিল মা? এই শাড়িটা কতবার সেলাই করে পরবে মা, তাছাড়া বাইরে যাওয়ার মতো তোমার তো ভালো শাড়ি নেই, তাই তো তোমার জন্য নিয়ে এলাম। তোমার পছন্দ হয়েছে তো মা? খুব পছন্দ হয়েছে রে মা, খুব পছন্দ হয়েছে। মা, আর যদি তোর বাবা বেঁচে থাকতো, তোকে কি এত কষ্ট করতে হতো রে মা? সারাটা দিন তুই টিউশন করে বেড়াস, এই সংসারটাকে বাঁচাতে গিয়ে নিজের শখ আহ্লাদ কিছুই তো তোর পূর্ণ হয় না রে মা। আর কত কষ্ট করবি রে মা, আর কত। মা, 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 আবার তুমি কাঁদছো? ওহো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে না? আহা, আগে বলবি তো? দাঁড়া, এক্ষুনি আমি তোকে খেতে দিচ্ছি, এক্ষুনি খেতে দিচ্ছি। যাও মা যাও, তাড়াতাড়ি তুমি যাও। আমি ভগবানকে ডেকে বলি, তোর মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে জন্মায়, প্রতিটা ঘরে ঘরে জন্মায়, প্রতিটা। মা, 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 বলো না মা।
ভাবে তুমি বলো না, মেয়ে হয়ে জন্মানোটা একটা অভিশাপ। এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় কোনো মেয়েরা পুরুষদের হাতের খেলার পুতুল। একটু ভুল বললেন ম্যাডাম, এখন মেয়েদের দাম পুরুষদের থেকে অনেক বেশি। মেয়েরা এখন কোনো অংশে পিছিয়ে নেই পুরুষদের থেকে, তার জলজ্যান্ত প্রমাণ অপারেশন সিঁদুর। পাহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি রাতারাতি গুঁড়িয়ে দিয়েছিলেন দুজন মহিলাই। তারা হলেন সুফিয়া কুরেশি এবং আরেকজন উইং কমান্ডার ভূমিকা সিং। এরপরেও তুমি বলবে মেয়েরা পুরুষদের থেকে পিছিয়ে? তা আপনি হঠাৎ এই রাজপ্রাসাদ থেকে এই ভাঙা ঘরে এগিয়ে এলেন কেন? এগিয়ে না এলে যে মণিমুক্তার সন্ধান পাবো না? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন এগিয়ে যাও, এগিয়ে যাও, তবেই তুমি তোমার জীবনে সাফল্য কিন্তু পাবে। এগিয়ে যেতে গিয়ে না দেখে আপনি যে পাকে নেমে পড়েছেন, আপনার সারা গায়ে যে পাকে দাগ লেগে যাবে। লাগুক না, তাতে আমার কোনো দুঃখ নেই। পাকেই তো পদ্ম ফুল ফোটে, আর আমি যে ওই পদ্ম ফুলটাকে দেখতে এসেছি। কেন আসেন আমাদের মতো গরিবের বাড়িতে বারবার? আপনি কেন আসেন? যদি বলি তোমার টানে? ছোট সাহেব, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। না না ছোট সাহেব, না 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 না, এ হয় না, এ হতে পারে না। কোথায় আমরা আর কোথায় আপনি? আমার বাবা আপনাদের কারখানা সামান্য একজন কর্মচারী ছিলেন। তুমি কার মেয়ে, তুমি কিভাবে কখন কোথা থেকে সব না জেনেই আমি তোমাকে ভালোবেসেছি। ছোট সাহেব, তারপর আমি জানতে পেরেছি তুমি আমাদের কারখানার কর্মচারীর মেয়ে, আর আমি তোমাদের মালিক। আমি শুধু চাই তোমাকে। আপনি বুঝতে পারছেন না ছোট সাহেব। তবে কি আমি মনে করবো তুমি আমাকে কোনোদিন ভালোবাসো না? ছোট সাহেব, বলো অপর্ণা, বলো, আর কত পরীক্ষা তুমি আমার নেবে? তুমি আমাকে ভালোবাসো না? বাসি ছোট সাহেব, বাসি। না, ছোট সাহেব না, বিকাশ। তুমি বুকে হাত রেখে বলো আমার কথা তুমি মনে করো না? করি ছোট সাহেব, করি। দিনে এমন একটা সময় নেই যে তোমার কথা চিন্তা না করে থাকি। তাহলে কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কেন তুমি আমার হাতটা ধরতে চাইছো না? তোমার হাত ধরতে গেলে যে আমার বিধবা মা ভাইয়ের হাতটা ছেড়ে দিতে হবে। এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার মা ভাইকে দেখবো। আহ, এবার নিশ্চয় আমার হাত ধরতে তোমার কোনো আপত্তি নেই। বিকাশ, এই হাত আমি সারা জীবন শক্ত করে ধরে রাখবো। এই হাত আমি কখনো ছেড়ে দেব না। আমিও কখনো ছেড়ে দেবো না। বিকাশ, চেঁদে সে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে যে দেশে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেখানে রাত নেই, যেখানে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনে, 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 কেউ তো দেখতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না।
যে দেশে রংধনুকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। লা 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 লা। লা 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 লা। মা, তোর সাথে কে গান গাইছে রে অপর্ণা? এ কি তুমি? কেমন আছো বাবা? ভালো আছি মাসিমা, ভালো আছি। থাক বাবা থাক, এবারে অনেকদিন পরে এলে। আসতে তো ইচ্ছে করে মাসিমা, কিন্তু অপর্ণা চায় না আমি আসি। এ তুমি কি বলছো বাবা? কোথায় তুমি আর কোথায় আমরা? আমরা সবাই একই জায়গায় আছি মাসিমা। এই সমাজের দিকে তাকিয়ে দেখুন, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা, মূল্যবোধ আজ রাজনৈতিক নেতাদের ঝুলিতে। লোভ, লালসা সাধারণ মানুষের কণ্ঠনালী চেপে ধরছে। বিকাশ, সভ্যতা গড়ার কারিগর হাজার হাজার শিক্ষক আজ কলকাতার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বিকাশ, শুধু আন্দোলন আর আন্দোলন। তাই তো চলে এলাম এখানে। তোমার বাবা? বাবা আবার বিয়ে করেছেন। বিকাশ, ভালো নেই অপর্ণা, আমি ভালো নেই। আমি আমি মনের দিক থেকে বড়ই ক্লান্ত। কটা দিন আপনাদের বাড়িতে থাকতে চাই, থাকতে দেবেন? এ তুমি কি বলছো বাবা? তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো। না মা না, তা হয় না মা, তা হয় না। আমরা গরিব। দেখলেন তো মাসিমা। তুই চুপ কর। গরিব তো কি হয়েছে, দুবেলা আমাদের যা জুটবে তাই তুমি। মাসিমা, সুখের রাজভোগ খাওয়ার থেকে দুঃখের ডাল ভাত খাওয়া অনেক অনেক ভালো। চলো বাবা চলো, তুমি আমার সঙ্গে ভেতরে চলো, তোমার থাকার সব ব্যবস্থা আমি চলুন, করে দিচ্ছি। চলুন, চলুন। এসো বাবা। চলুন। মা 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 শোনো, মা শোনো, আমার কথা শোনো। চলে গেল, চলে গেল মা, সহজ সরল মনে বিকাশকে নিয়ে ঘরে চলে গেল। একটা কথা বোঝার চেষ্টা করলো না যে ওই মানুষটাকে আমি কি খেতে দেবো। ইচ্ছে করে বিকাশ, ইচ্ছে করে সারা জীবন আমি তোমার পাশে পাশে থাকি। আমার তো ইচ্ছে করে তোমার পাশে পাশে থাকতে। একে আপনি পরাণ, পরাণ বাসি নাম আমার, চড়া সুদের কারবারিয়া। চলে এলাম, ছুটতে চলে এলাম তোমাদের দেখতে। যতই হোক তোমরা আমার বাড়িতেই ভাড়া, তাই তো আমি তোমাদেরকে নিজের মতো করেই ভাবি। তাছাড়া এই পৃথিবীতে আমার বলতে তো আর কেউ নেই, কেউ। এই আমি একটু আছি। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি মাকে পাঠাই। না 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 না, মাকে ডাকতে হবে না, মাকে ডাকতে হবে না। তুমি আমার পাশে বসো, তোমার সাথে একটু গল্প করি। আপনার সঙ্গে গল্প করার মতো সময় আমার নেই। ও কাজে যাবে বুঝি? দেখি তোমায় আমি রোজ দেখি, তুমি যখন এই শাড়িটা পরে রাস্তা দিয়ে যাও, আমি তো তোমায় রোজ দেখি। আপনার আর কিছু বলার আছে? না মানে 6 মাসের বাড়ি ভাড়া, 6 মাসের বাড়ি ভাড়া তোমার মা তো আর দেবারই নাম করছে না। পরাণ বাবু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার ভাড়াটা মিটিয়ে দেবো। চি 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 চি, বলে না ভাড়া তোমায় দিতে হবে না, তুমি শুধু আমার দিকে তাকাও, আমি কথা দিচ্ছি এই বাড়িটা তোমার নামে লিখে দেবো। পরাণ বাবু, পরাণ মাসি নাম আমার, চড়া সুদের কারবারিয়া। অভাব রাখো না, তোমার কোনো অভাব রাখো না, কোনো অভাব রাখো না। একই আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? বাবা 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 বাবা, সালা মাল কেনার আগে দেখো না মালটা কেমন। মালটা বিক্রি হয়ে গেছে আর কিনে নিয়েছি আমি, তবে আপনার মতো চড়া সুদ দিয়ে নয়, আমার ভালোবাসা দিয়ে। ওই কে হে ছোকরা, তোকে তাকে কখনো এখানে দেখে নেই। এই, আপনি চুপ করুন, আপনি ভালো বলে এখান থেকে বিদায় হন। সালা আমার বাড়ি থেকেই আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তাড়াবো তাড়াবো, তোদের সব কটাকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আর তা না হলে আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। আমি তুমি চুপ করো বলছিলাম কি- অপর্ণা, মেয়ে দেখলেই একেবারে কুকুরের মতো মুখ থেকে লাগালো করে পড়ে, তাই না? পরাণ বসো নাম আমার, চড়া সুদের কারবার। সালা 6 মাসের বাড়ি ভাড়া না পেলে সব কটাকাই তাড়িয়ে ছাড়বো। কত টাকা ভাড়া হয় আপনার? কেন তুমি দেবে নাকি? কে আবার এলো গো দয়ার সাগর? বাজে কথা না বলে বলুন কত টাকা ভাড়া হয় আপনার? মাসে 2000 টাকা করে হলে 6000 টাকা হয়। এতে 30,000 টাকা আছে। আচ্ছা 6 মাসের ভাড়া দিয়ে দিলাম, আগাম আরো 9 মাসের দিয়ে দিলাম। পরে এদের কোনদিন বিরক্ত করতে এলে মেরে আপনার ঠ্যাং আমি ভেঙে দেবো। অরণ বসে নাম আমার, চড়া সুদের কারবার। দাঁড়াবো,
তোদের সব কটাকে আমি তাড়িয়েই ছাড়বো। তার মানে অপূর্ণ একটা মালদার পার্টিকে ধরেছে। না 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 না, এর প্রতিকার আমাকে করতেই হবে। এ বন্ধুরা, বন্ধুরা, এই বন্ধুরা, এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে? এই মেয়েকা কিছু বোঝো না, শালা মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছ ব্যবসা। আমার বাড়িতে এইসব ব্যবসা চলবে না। পরাণ বাবু, পরাণ বাবু, আমি আপনার দুটো পায়ে পড়ি, আপনি দয়া করে চুপ করুন। না, আমি চুপ করবো না। শালা বলে কি না অপূর্ণ আমার মাল। আবে ওই 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 ওই, মাল তো অন্য কোথাও নিয়ে গিয়ে ব্যবসা কর, আমার বাড়িতে এইসব ব্যবসা চলবে না। হ্যাঁ চলবে, হ্যাঁ? যা করার আমি এখানেই করব। মাসিমা আপনি যান, ঠাকুর ঘর থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে আসুন। তুমি যা বলছি শুনুন মাসিমা, আপনি যান। বিকাশ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার জন্য তোমাদের কেউ বাজে কথা বলবে, তোমার চরিত্রের দিকে আঙুল তুলে কথা বলবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। এরা দিনের পর দিন অন্যায় করে যাবে, ভেবেছে প্রতিবাদ করার কেউ নেই, তাই না? এই না বাবা। দিন মাসিমা। বিকাশ, বিকাশ, আমি কি বলছি শোনো, আমার কথা। এই যে চড়া সুদের কারবারি, ভালো করে তাকিয়ে দেখুন। ভগবানকে সাক্ষী রেখে আমি অপর্ণার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই। এবার যান, আপনার পাড়ার লোকেদেরকে ডেকে নিয়ে আসুন। যান, বেরিয়ে যান। পরণ বসনা মামন, চড়া সুদের কারবার তাড়াবো। তোদের সব কটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। যান, বেরিয়ে যান। Yes! বেরিয়ে যান। পরাণ বাবু, এটা তুমি কি করলে বাবা? এতদিন যেটা করা উচিত ছিল সেটাই করলাম। আপনি খুশি হননি মা? খুশি হয়েছি, খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। মা? আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও বাবা, তোমরা সুখী হও, তোমরা সুখী হও। তাড়াবো, তাড়াবো। তোদের এই সব কটাকে আমি বাড়ি থেকে দূর করে তাড়িয়েই ছাড়বো। শালা আমার বারো হাতে ছাড় বলে কিনা অপূর্ণ আমার মাল। ওই, 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 তোর মালের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো এখানে। তারপর ওই শালির যৌবন ভোগ করে ওকে আমি ব্যবসায় নেবো। ব্যবসা দরকার হলে ওই শালির সিঁড়ির সিঁদুর আমি মুছে পড়ান বসলাম আমার চড়া সুদের কারবারি। মরে মরে মরে। এ কি দাদা, তুমি আবার মদ খাচ্ছো? সব বাবা, এবার নতুন করার কি মাত্র আমি পচি কিনে খাই। দে টাকা দে। ওই ছেলে না, ওই ছেলে মদের দোকানে অনেক দেনা হয়ে গেছে, তাই বলছে টাকা দিয়ে। না, আর একটা টাকাও আমি তোমাকে দেবো না। আলবাত দিবি, তুই না দিলে তোর বাপ দেবে রে শালি। না, টাকা নেই। আরে তোরই কাছেই টাকা আছে, তোরই কাছে। এইটা তোর মানি ব্যাগে টাকা। দে 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 মাইনে দে। না, দেবো না। এই টাকা আমি অন্য কাজে লাগাবো। কি বললি আর আমি জানি আমার মুখের বড় কথা। কি মহান কাজে লাগাবি শুনে। এই টাকা দিয়ে আমি এই বস্তির ছোট ছোট বাচ্চাদের নতুন বই কিনে দেবো। ওদেরকে আমি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবো, যাতে ওরা কেউ তোমার মতো পশু তৈরি না হয়। কি বললি আর আমি জানি আমি পশু, আমি পশু। ছোট থেকে তোর মা বাবা মারা যাওয়ার পর রাস্তা থেকে তুলে এনেছি, আমি লেখাপড়া শিখেছি, আর আমি আমি পশু। হ্যাঁ, মানুষ করেছো,
কিন্তু তার বিনিময়ে তুমি আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা মদ আর জুয়া খেলে নষ্ট করেছো। আমার খুব ভালো করে মনে আছে, আমার বাবার শরীর খারাপের সময় তুমি একটা টাকা দিয়েও সাহায্য করনি। এত কথা শুনতে চাই না, এত কথা আমি শুনতে চাই না। তুই টাকা দিবি কিনা বল। না, দেব না। এই শোন, তোর মাও কিন্তু এই রাস্তায় টাকা রোজগার করতো, তাই বলছি সত্যি পণ্য দেখিয়ে করলো না হবে না, তাই বলছি লাইনে নেমে বল। না, ওই পথ আমি কিছুতেই যাব না। আলিবাদ যাবে শালা নোংরা পাড়ার মেয়ে হয়ে রাজরানী হওয়ার সব রাজরানী। দাদা, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। যতই ভাবি আমার মাথা গরম করবো না, সেই আমার মাথা গরম করে দিলি। দে, টাকা দে, টাকা দে। আর আমি চাপ দেবে না, টাকা আমায় দেবে না, টাকা দেবে না। আল্লাহ, টাকা দেবে না, দেবে না। হে ভগবান, তুমি আর আমাকে কত কষ্ট দেবে বলতে পারো? এই পৃথিবীতে ওই দাদা ছাড়া আর আমার কেউ নেই, সেই দাদাও মাতাল। না না না, আর আমি এখানে থাকবো না, চলে যাব, অনেক দূরে চলে যাব। তা না হলে নিজেকে শেষ করে দেবো। ছি ছি ছি, ওইসব কথা বলতে নেই। আত্মহত্যা করা মহাপাপ। কে কে আপনি? এর আগে তো কখনোই বসতে দেখিনি। দেখবে কি করে? আমি তো সবসময় এখানে আসি না। কিন্তু কিন্তু কে আপনি? আমি ভজহরি মালি। দিনের বেলায় হরিনাম ভজি, রাতে ডাঙ্গুলি খেলি। আমাকে তুমি চিনবে না, তোমার দাদা আমাকে চেনে। তোমার দাদার সঙ্গে আমার বহুদিনের আলাপ। প্রলাপ না বকে কেন এখানে এসেছেন জানতে পারি কি? কি আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? তোমাকে? আমাকে? হ্যাঁ, মানে কি সুন্দর তোমার চেহারা, গায়ের পোশাকটা একেবারে ঠিকঠাক, শরীরে এঁটে বসে রয়েছে, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। সত্যি বলছেন? সত্যি আমি ভজহরি। যদি বলো তোমার নাম আমি জপ করি। তার নামটা তো জানা হলো না। ও হাসি তো নয়, যেন সমুদ্রের ঢেউ আমার বুকে আছড়ে পড়ছে, আছড়ে পড়ছে। এই ঢেউ কিন্তু আপনাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভেসে যাব তোমার বুকে, আমি চিরকাল ভেসে থাকতে চাই। তার নামটা তো বললে না। মোহিনী। মোহিনী? মায়াবিনী হরিণী? মায়াবন বিহারিণী হরিণী, দহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারো অকারো অকারো। মায়াবন বিহারিণী হরিণী, কাছে এসো মোহিনী। এই! বেরিয়ে যান, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান। হারামজাদি, ভজহরি বাবুকে অপমান, ভজহরি বাবুকে অপমান। বাবু! বাবু, এই মানুষ আকারে অমানুষটাকে বুঝিয়ে দেবো, মেয়েরা ওদের হাতে খেলার পুতুল নয়। চুপ কর বলছি। আর একটা কথা, আমার কথা আপনি কিছু। না না না, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। ময়না পাখি এত সহজে কি পোষ মানে? প্রথমে দু একটা ঠক্কর তো ছাড়বেই, তারপর আবার আমারই হাতে ছাতু ছোলা খাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। তারপর অনেকদিন পর আমার বাড়িতে এলে। আসবো আসবো, এবার থেকে রোজ আমি আসবো। কত বড় হয়ে গেছে তোমার মোহিনী। আরে পরাণ, ওর গলাটা যে একেবারে ফাঁকা রে। তার ফাঁকা গলা আমি পূর্ণ করে দিই। দিয়ে দেবো? হ্যাঁ তাই দাও, নিয়ে নে মাহিনী। ভজহরি বাবুর কাছ থেকে না হারটা নিয়ে নে। ভজহরি বাবুর প্রচুর টাকা, তুই যদি হার টাকা নিতে রাজি থাকিস তাহলে তোর আমার ভাগ্যের টাকাটা না বলবান করবে। নিয়ে নে মাহিনী।
নাও মোহিনী, আমি তোমাকে আরো দেবো। খবরদার! আর এক পা আমার দিকে এগিয়ে এলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তাই না? আর আমারও একটা কথা মনে রেখো মোহিনী, আমি ভজহরি মালি, দিনের বেলায় হরিনাম ভজি, রাতে টাঙ্গুলি খেলি। এই অপমান আমার মনে থাকবে। অপমান, অপমান, এম ভজহরি বাবুকে অপমান, ভজহরি বাবু। আর আমি এই না 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 পরান না, তোমার কাছে একটা বিশেষ কাজের জন্য আমি এসেছি। আরে ওঠো ওঠো, এত মদ খেও না, লিভারটা পচে যাবে। ওঠো ওঠো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, তবে সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। তুমি চলো আমার সঙ্গে, চলো চলো। চলো চলো, কথা হবে, কথা হবে, কথা হবে। আরে বুক ফেটে যাবে, কথা হবে। হ্যাঁ চলো 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 চলো, কথা হবে, চলো চলো। চলি, তবে চিন্তা করো না, আবার আমি আসবো। আর সেদিন কিন্তু আমি খালি হাতে ফিরে যাব না, ये हार তোমাকে নিতে भी হবে, আর प्यार আমাকে দিতে भी হবে। আমি ভজহরি মালি, দিনের বেলায় হরিনাম ভজি, আর রাতে খেলি। তাহলে তুইও যেতে যেতে শুনে যা রে কুত্তা। এই মোহিনী যদি মনে করে, তাহলে তোর মতো কত বাবু দুবেলা মোহিনীর পায়ের তলায় পড়ে গড়াগড়ি খাবে। চাইলে টাকার পাহাড় বানাতে পারে এই মোহিনী, কিন্তু না, মোহিনী মরবে তবু সে নিজের ইজ্জত কোনোদিনও বিক্রি করবে না। কারণ মোহিনীকে টাকা দিয়ে কেনা যায় না, কেনা যায় ভালোবাসা দিয়ে। আর যেটা তোদের মতো জানোয়ারদের মধ্যে এতটুকু নেই। হে ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই? শালা আরেকটু হলি ধরা পড়ে যাচ্ছিলাম। কে? চুপ শালা, একদম চুপ। একটা কথা বললে শালা জানে খাতাম করে দেবো। কে তুমি? ওই আমি কেসের জানার কোনো দরকার নেই, শুধু এটুকু জেনে রাখ, আমার পেছনে শালা পুলিশ। টকে টক! আরে শালা, এ তো দেখতে সেদিনও সে পুলিশ বাবু। তো পুলিশ বাবু, তোমার পেছনে পুলিশ। এ না মানে আমি সেদিন তোমায় দেখে বুঝতে পেরে গেছিলাম তুমি এসব পুলিশ কেউ নাও। দেখো, তুমি একদম ঠিক বলেছো, আমি শালা পুলিশ কেউ নেই, পুলিশের তাড়া খেয়ে এখানে ঢুকে পড়েছি। তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তা এবার কেন কন্টেন্ট করেছো নাকি মাইরি? না করিনি, কিন্তু এবার করবো। যদি শালা তুমি আমার কথা পুলিশকে বলে দাও না, শালা জেলে যাবার আগে তোমাকে খুন করে যাবো। কিন্তু আমি তোমার সঙ্গে প্রথম দেখাতে হয়ে গেছি মেরে দিল কি রাজা। ওই দেখো ওরা এসে গেছে, তুমি আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি তোমার এই উপকারের প্রতিদান আমি দেবই দেবো। সত্যি বলছো? দেবে? দেবে আমাকে একটা ঠিকানা যেখানে আমি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো? দেব, নিশ্চয়ই দেব। এই সমাজ আমাকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার দেয়নি কোনো পরিচয়, বানিয়েছে আমাকে বেজন্মা। শুনেছি কোনো এক বিরাট শিল্পপতি লালসার অঙ্গনে আমার জন্ম। সালা আমার মায়ের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার মায়ের শরীরটাকে ভোগ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। জানো আমি আমার মাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, মা ওই জানোয়ারটার নাম আমাকে বলো, কিন্তু মা আমাকে সেই জানোয়ারটার নাম বলেনি। তোমার মা? আমি যখন খুব ছোট তখন মা আমাকে একা ফেলে রেখে মারা যায়। সেই থেকে আমি একা, ভীষণ একা। জীবন যুদ্ধে ছুটতে আমি হয়ে গেছি একটা সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল। ওই সালা উঁচু তোলার ভদ্রলোকেদের আমি ঘেন্না করি, ঘেন্না। কিন্তু পুলিশ তোমার পিছু নিয়েছে কেন? এটা কি বলো তো, এটাকে বলে হিরোইন। সালা এই মালটা আমি শহর থেকে অন্য জায়গায় চালান করতে যাচ্ছিলাম, তখন থেকে সালা টিকটিকির বাচ্চারা আমার কি হলো, কি দেখছো অন করে আমার দিকে তাকিয়ে? ওই দেখো ওরা এসে গেছে, আমাকে বাঁচাও। তুমি ওই দিকটা চলে যাও। কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নেবো। আরে তুমি যাও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। দেন না, ঠাক করে যাচ্ছে, বললাম যাচ্ছি। আরে শালা,
দাঁড়াগা বাবু যে, আরে আসুন আসুন। হাত ছাড়ো। জসলা এসেই আন পড়েছেন, লজ্জা আছেন কেন? চলুন চলুন, ঘরের ভেতরে চলুন। এ মোহিনী আজ আপনাকে নাচা গানা দেখে একেবারে খুশ করে দেবে। আমি তোমার নাচ গান দেখতে এখানে আসিনি। বুঝতে পেরে গেছি, তবে আমার রেটটা একটু বেশি, 1000 টাকা। চুপ করো, চুপ করো। আমি তোমার নাচ গান দেখতে এখানে আসিনি। আমি এখানে এসেছি একটা স্মাগলারকে ধরতে। আর স্মাগলারটা এখানে হেরোইন পাচার করছিল। আমি দেখেছি সে এই বাড়িতেই ঢুকেছে। কি হলো কি হা হা করে হাসছো কেন? আমাদের মতো খারাপ মেয়ে মানুষের কাছে না চোর পুলিশ দুজনেই সমান। একজন বাবু ঘরে থাকতে আমরা আরেকজন বাবুকে ঘরে ঢোকাই না। আমি তোমার ঘর সার্চ করব। তা আমি সার্চ করতে বারণ করেছি নাকি? চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রাত দেখা হবে, কালা বেচা হবে, চোর খোঁজা হবে তোর সঙ্গে। হাত ছাড়ো। এটা নোংরা পাড়ার বাজে মেয়ে কোথাকার। আরে শুনুন পুলিশ বাবু, শুনুন শুনুন। এই বাজে মেয়েরা মাঝে মাঝে কাজের কাজ করে, তাই তো আজ আমি আপনাকে বোকা বানিয়ে দিলাম। নিলাম নিলাম, আমি আমার মনের মণিকোঠায় তোমার ছবিটা চিরদিনের মতো বসিয়ে নিলাম। এই তো বুঝতে পেরে গেছে। সমাজ বিরোধীর বাইরেও তোমার একটা পরিচয় আছে, সেটা হলো তুমি একটা সুন্দর মনের মানুষ। কিন্তু আমি যে আমিও তো ভালো মেয়ে নই, বিশ্বাস করো। বিশ্বাস করে এই কাজ আমি করতে চাইনি, আমার দাদা জোর করে আমাকে এই কাজ করায়। তুমি পারবে পারবে পথিক আমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে? এক দৃষ্টিহীন আর এক দৃষ্টিহীনের কাছে আলোর সন্ধান করছে। এক তৃষ্ণার্ত পথিক সমুদ্রের সামনে দাঁড়িয়ে জল চাইছে তৃষ্ণা নিবারণ করার জন্যে। তুমি তুমি আমাকে বাঁচাও পথিক, তা না হলে আমার দাদা আমাকে টাকার লোভে বানিয়ে দেবে একটা বাজারের বেশ্যা। সত্যি তুমি? এই মোহিনী যে তোমাকে ভালোবেসে না ফেলেছে। মোহিনী না, আমি আমার জীবনের সঙ্গে তোমার জীবনটাকে জড়িয়ে আমি তোমার জীবনটাকে শেষ করে ফেলতে পারবো না। কিন্তু আমি তোমার হাত ধরে যে নরকেও যেতে রাজি আছি। বিশ্বাস করো মোহিনী, বিশ্বাস করো, মুখে না বললেও প্রথম দেখার পরেই আমি যেন তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। তাহলে চলো, আমাকে নিয়ে চলো। কোথায়? অনেক দূরে কোথাও, যেখানে যেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা আমরা নতুন করে নতুন পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করব। তার জন্য যে তোমাকে দুটো দিন অপেক্ষা করতে হবে মোহিনী। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানে এসে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। পথিক, তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে। সেই প্রথম ভালোবাসার ছোঁয়াতে জীবন আমার, সেই প্রথম ভালোবাসার ছোঁয়াতে জীবন আমার সাত রঙা রংধনু হয়ে উঠেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগা মনটা প্রেমে পড়েছে। মনে মনে আনাগোনা, সেই তো শুরু যে তোমার, চোখে চোখে চুপি চুপি, সেই শুরু স্বপ্ন দেখা, মনে মনে আনাগোনা, সেই তো শুরু যে তোমার, চোখে চোখে চুপি চুপি, সেই শুরু স্বপ্ন দেখা। কবে যে আসবো কাছে, যে কথা বলার আছে, কবে যে আসবো কাছে, যে কথা বলার আছে, এই দেখে মন শুধু দিন গুনেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগে মনটা প্রেমে পড়েছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগে মনটা প্রেমে পড়েছে।
আজ কতদিন হয়ে গেল ছোট দাদাবু বাড়ি থেকে চলে গেছে। বড়বাবুর বিয়ের দিন থেকে বাবার উপর অভিমান করে আর বাড়ি আসে না। সেই ঘটনার পর থেকে বড়বাবু খুব একটা বাড়ি থেকে বেরোন না। এখন সমস্ত ব্যবসা দেখাশোনা করে আমাদের ম্যানেজার ওই ফজুরি বাবু। আর কোথা থেকে একটা মেয়ে এসে এই বাড়িতে গিন্নিমা সেজে বসে আছে। এই সংসারটাকে শেষ করে দেবে এই নকল গিন্নিমা। না না, আমার বাবু কখনই কাজ করতে পারে না। গিন্নিমা আর ম্যানেজারের কি ভাব, তবে কি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি করলে চলবে? বাড়ির কাজকর্ম করবে কে? বাড়ির কাজ করার জন্য এই বাড়িতে আরো অনেক লোক আছে গিন্নিমা। আমি তো তুমি কি বাবুর খাস লোক, তাই না? তাই পোষা বেড়ালের মতো বাবুর পায়ে পায়ে ঘুরবে? তবে একটা কথা ভুলে যেও না, এবারে 8-5টা কাজের লোকের মতো তুমি একটা চাকর। তাই চাকরের মতো থাকবে, একদম মাথায় ওঠার চেষ্টা করবে না। মাথায় তো তুমি উঠে বসে আছো গিন্নিমা। এই বাড়ির সবাইকার মাথায় উঠে তুমি নাচছো। তবে বেশি উপরে উঠতেছো না, তখন নিচের নাম্বার সিঁড়ি খুঁজে পাবে না। একদিন তোকে আমি বাড়ি থেকে বার করে দেবো, সেদিন তোকে ভিক্ষে করে খেতে হবে। সেটা তুমি কোনোদিনই পারবে না, তা তুমি ভালো করে জানো গিন্নিমা। আমি জানি তো তুমি আমাকে একদম সহ্য করতে পারো না। আর জানি এই কি জানিস বল? জানি যে তুমি একটা নোংরা চরিত্রের মেয়ে মানুষ। মিথ্যে মিথ্যে বাবুর নামে বদনাম দিয়ে এই বাড়িতে বাবুর বউ সেজে এসেছো। বলো কৃষ্ণ। তবে কি জানো গিন্নিমা, যতই তুমি গিন্নিমার শাড়ি গহনা পরে এই প্রতাপ নারায়ণ চৌধুরীর বউ সাজার চেষ্টা করো না কেন, এই সাজ তোমায় মানায় না। হাজার চেষ্টা করলেও ময়ূর পেখম লাগিয়ে দাঁড় কাক কোনোদিন ময়ূর হতে পারে না। আজ আমি শুকুন হয়ে তোর হাড় মাংস সব খুবলে খাবো। তোকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। ধর্মের গল বাতাসে নড়ে, সত্যকে কোনোদিন চিরকাল মিথ্যের মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে তোমার সঙ্গে বড়বাবুর কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আর সেই দিন তোমার স্থান হবে ওই জেলের লকআপে। কি অসভ্য তোর, আমাকে অপমান! শিউলি রানীকে তুই চিনিস না, আজ আমি তোকে বাড়ি থেকে বার করে দেবো। এই জুতোটা মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো রে জানোয়ার! দাঁড়ান, যে পর্যন্ত আপনি এগিয়েছেন সেখানেই থেমে যান। যে হাতটা আপনি মারার জন্য তুলেছেন সে হাতটা নামিয়ে নিন। আর তা না হলে আমার এই হাত দুটো বিদ্রোহ ঘোষণা করে আপনার ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। ছোট দাদাবাবু তুমি এসেছো। কিন্তু না কৃষ্ণদা, কিন্তু না। একটা চাকরের জন্য তুমি তোমার মাকে অপমান করলে? মা, আপনি ভাবলেন কি করে আপনাকে ওই মায়ের জায়গায় স্থান দেব? কোন সাহসে আপনি আমার মায়ের কাপড় পরেছেন? আলমারিতে ছিল তাই। তাছাড়া তোমার মায়ের সবকিছু এখন থেকে আমার, তাই না? তুমি এক কাজ করো বিকাশ, আজ থেকে নয় তুমি আমাকে ছোট মা বলে ডেকো। চুপ করুন। প্রথম দিন আমি বুঝতে না পারলেও এখন আমি পরিষ্কার বুঝতে পারছি ওটা ছিল সম্পূর্ণ একটা চক্রান্ত। কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনি এই বাড়িতে ঢুকেছেন। কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনার সে উদ্দেশ্য আমি কোনোদিন সফল হতে দেব না। ছোট দাদাবাবু তুমি বাড়ির ভেতরে চলো। বড়বাবুর শরীরটা মোটেই ভালো যাচ্ছে না, সবসময় তোমার কথা চিন্তা করছি। ওর সাথে মুখ লাগিয়ে লাভ নেই, কারণ পাক কাটলে সেখান থেকে শুধু পচা দুর্গন্ধ বেরোয়। আমি বড়বাবুকে খবরটা দিয়েছি যে তুমি বাড়ি ফিরে এসেছো। দাঁড়াও কৃষ্ণদা, আর শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে কেটে পড়ার ব্যবস্থা করুন। আর দরকার হয় বলুন, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিচ্ছি। আর তা না হলে আমি কিন্তু সিবিআই তদন্ত করে আপনার ঠিকানাটা ঠিক খুঁজে বের করব। তখন আপনার কি অবস্থাটা হবে ভাবতে পেরেছেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? এই শিউলি কাউকে ভয় পায় না, তবে বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও কিন্তু বাড়ি ছাড়তে হবে। তাই নাকি? একদম তাই। সহ্য করবো না আমার মুখের উপর কেউ কথা বলবে, এটা আমি মেনে নেবো না। একটা কথা কান খুলে শুনে রাখো বিকাশ, তুমি আমাকে তোমার ছোট মা মানো আর না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু প্রতাপ নারায়ণ চৌধুরীর স্ত্রী। জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। ওই মহিলা এই সংসারটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। তুমি কোনো চিন্তা করো না কৃষ্ণদা, আমি তো শিখেছি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। বাবার বাইরেটা খুব কঠিন হলেও ভেতরটা খুব নরম। তা বাবা কেমন আছে? এতদিনে তোমার বাবার কথা মনে পড়লো বিকাশ? না বাবা, আসলে বুঝি বিকাশ, আমি সবই বুঝি। আসলে আসলে তোমার বাবা একটা চরিত্রহীন লম্পট। না বাবা, ওসব কথা থাক। আমি এখন বুঝতে পেরেছি ওটা ছিল সম্পূর্ণ একটা চক্রান্ত। বাবা, আমি বিয়ে করেছি। What? কি বললে তুমি? বিয়ে করেছো? এ তা বৌমা কোথায়? অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি। আসলে সে কি? দাঁড়াও ছোট দাদাবাবু, আমি এখনই বৌদিমণিকে নিয়ে আসছি। আমি এই কেসটা তুই আমার কথাটা শুনে যা। দাঁড়া, আমার কথাটা। বিয়ে করার আগে বাবাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? না, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, বিয়েটা করতে আমি বাধ্য হলাম। তা কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো শুনি যে নিজের বাবাকে একটা ফোন করার সময় পর্যন্ত পেলে না? আসলে কি জানো বিকাশ, কি জানো, আজকালকার ছেলেরা ওই বিয়ের পিঁড়িতে বসবার পর নিজেদের বাপ মাকে পর্যন্ত ভুলে যায়। এসো বৌমা। দাঁড়াও! ও ভেতরে যাবে না, তার আগে ওর সাথে আমার কিছু কথা আছে।
ও কোথায় থাকে, কি করে, ওর বংশ পরিচয় কি? বস্তিতে থাকে। বিকাশ! ওর বাবা ছিলেন আমাদের কারখানার সামান্য কর্মচারী। একটা বস্তির মেয়ে চৌধুরী বাড়ি বৌমা হবে? বাবা! তুমি ভাবলে কি করে ওকে আমি এই বাড়ির বৌমা বলে মেনে নেবো? বাবু আমি বলছিলাম এই, তুই চুপ কর। বস্তিতে যারা থাকে তারাও মানুষ বাবা। চুপ করো। তোমার কাছ থেকে আমি জ্ঞানের বাণী শুনতে আসিনি। শোনো, এই বিয়ে আমি মানি না। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলো। তাড়িয়ে দেবেন না বাবা, তাড়িয়ে দেবেন না। যে সিঁদুর আপনার ছেলে ভালোবেসে আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছেন, সে সিঁদুর আপনি মুছে দেবেন না বাবা। না, তোমাকে আমি কোনোদিনই আমার বৌমা বলে মেনে নেব না। দরকার নেই, দরকার নেই আমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়ার। বাড়ির ঝি হিসাবে তো মেনে নিতে পারেন। অপর্ণা! মনে করুন না, মনে করুন না আপনার ছেলে সঙ্গে করে কাজের লোক নিয়ে এসেছেন। আপনারা যা বলবেন, আপনারা যা বলবেন আমি তাই করব। আপনাদের এ ঠোকাটা খেয়ে আমি বেঁচে থাকবো। তবু তবু আপনি আমাকে তাড়িয়ে দেবেন না বাবা। অপর্ণা! আমরা খুব গরিব, বাড়িতে বিধবা মা আর এক ভাই। আমি যদি বাড়ি ফিরে যাই, মা খুব কষ্ট পাবেন। তাছাড়া তাছাড়া পাড়ার লোকেরা আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসবে, বলবে বলবে বামুন হয়ে আকাশে চাঁদ ধরতে গিয়েছিলি। অপর্ণা! তা আপনার তো এত বড় বাড়ি, এই বাড়ির এক কোণে আমাকে পড়ে থাকতে দিন না বাবা, এক কোণে আমাকে পড়ে থাকতে দিন না। না, শোনো, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। বলো কত টাকা চাই তোমার? আমি তোর একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিচ্ছি, আর অ্যামাউন্টটা